আজকে তো আমাদের জ্যাঙ্গো শুরু করার কথা, তাই না? জি স্যার, আজকে জ্যাঙ্গো। আচ্ছা, তাইলে আমরা স্টার্ট করি। আমরা ফার্স্টলি হচ্ছে যেটা করব, আমরা জ্যাঙ্গোর একটা ফাইল হচ্ছে আগে কিভাবে জ্যাঙ্গো ইনস্টল করতে হয় সেটা দেখব। তারপরে জ্যাঙ্গো থেকে আমরা কিভাবে একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করতে পারি সেটা দেখব, ঠিক আছে? তারপর সেটাকে আইডি থেকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখব, তারপর ভিতরের স্ট্রাকচার গুলো দেখব, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্টলি হচ্ছে আমরা, আমি স্ক্রিন শেয়ার করে দেব না এখন, না? ওকে, সো ফার্স্টলি হচ্ছে যেটা করতে হবে, আমাকে জ্যাঙ্গো ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? তো জ্যাঙ্গো ইনস্টল করে নিতে হলে আমাকে যেটা করতে হবে, জাস্ট আমরা এখানে লিখতে পারি যে pip install django, ঠিক আছে? তো জ্যাঙ্গো লেটেস্ট ভার্সন সম্ভবত হচ্ছে জ্যাঙ্গো 3.4, হ্যাঁ 3.4 মনে হয় এখন। সো আমরা এখানে যখন এইভাবে ইয়ে করব, pip install django দেখব, তাহলে হচ্ছে আপনার সে লেটেস্টটাই আপনার ইনস্টল করে নেবে। বাট আপনি যদি চান যে আমি পুরান যেটা আছে আমি সেটা ইনস্টল করব, লাইক যেমন ধরুন হচ্ছে 3.2 যেটা। স্যার আমরা কি স্যার এটা সিএমডি তে গিয়ে করব? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, মানে আই মিন সিএমডি বলতে কমান্ড প্রম্পট বা টার্মিনাল যেটাই আমরা বলি আর কি, ঠিক আছে? লিনাক্সের জন্য টার্মিনাল, তারপরে উইন্ডোজের জন্য সিএমডি, ঠিক আছে? সেখানে গিয়ে জাস্ট আমরা লিখবো pip install django, তারপরে আমরা যদি কোনো প্রকার ভার্সন না দিই, সেই লেটেস্ট ভার্সনটা আপডেট মানে ইনস্টল করে নিবে। আর যদি আমরা কোনো প্রকার পুরনো ভার্সন যদি ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে জাস্ট ভার্সন নাম্বারটা এইভাবে ইকুয়াল দিয়ে ভার্সনটা দিয়ে দিলেই হয়ে গেল, ঠিক আছে? আমরা জাস্ট এভাবে করে ইনস্টল করব, ঠিক আছে? আর এখানে আমার যেমন আমারটা অলরেডি ইনস্টল আছে, দ্যাটস হোয়াই ইটস রিকোয়ারমেন্ট বলতেছে অলরেডি স্যাটিসফাইড, ঠিক আছে? তো এই হচ্ছে ম্যাটার। তো এরপরে আপনার যেটা করতে হবে যে ইনস্টল করার পরে আপনাকে যেটা মানে চেক করতে হবে যে django তারপরে অ্যাডমিন, এইভাবে আপনি জাস্ট একটা ইয়ে দিবেন, দেখবেন এখানে আপনার কমান্ড দেওয়ার পরে এখানে মানে কিছু কমান্ডিং ইস্যুস চলে আসছে কিনা, ঠিক আছে? আই মিন এই যে এগুলো হচ্ছে সব কমান্ডিং, জ্যাঙ্গো দিয়ে আমরা কিভাবে কমান্ড লাইন দিয়ে হচ্ছে যেভাবে কাজগুলো করব, সেই কাজগুলোর কমান্ড লাইনের যেই মানে কি বলা যায় কমান্ডগুলা, সেগুলো হচ্ছে এগুলা, ঠিক আছে? তো আমরা এখান থেকে জাস্ট জ্যাঙ্গোর যদি একটা প্রজেক্ট ওপেন করতে চাই, ঠিক আছে, সিএমডি থেকে, তাহলে ফার্স্টলি আগে আমরা হচ্ছে জায়গাটা সিলেক্ট করে নিই, ঠিক আছে? যেমন কোন জায়গাটা, হ্যাঁ ভার্চুয়াল এনভায়রনমেন্ট নিয়ে 1 মিনিট বলবেন স্যার, মানে এই এই বিষয়ে যে এখন যেটা দেখাচ্ছে এটা ভার্চুয়াল এনভায়রনমেন্টই হবে, দেখেন আগে। হ্যাঁ, আমি আগে করতেছি, আই মিন সিরিয়ালি যাচ্ছি, দেখেন। আচ্ছা, সো লাইক যেমন ধরেন আমি একটা ফোল্ডার সিলেক্ট করব, সে যেমন হচ্ছে জ্যাঙ্গো ওয়েব বা জ্যাঙ্গো প্রজেক্ট, ঠিক আছে? যে কোনো একটা কিছু করতে পারি, লাইক জ্যাঙ্গো প্রজেক্ট বা জ্যাঙ্গো ওয়েব যেটাই আছে, আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সো লাইক হচ্ছে আমি ফার্স্টলি এখানে গেলাম, এখানে গেলাম, তারপর আমার ডিরেক্টরিটা চেঞ্জ করব, সো লাইক সিডি, তারপর হচ্ছে এখান থেকে আমি ডেস্কটপ, আমার যে ডেস্টিনেশন ফোল্ডার, তারপর হচ্ছে এটা ছিল কি ডিজাইন প্রজেক্ট, ঠিক আছে? এখানে আমার কি কি আছে, আচ্ছা আমি এটা একটু বড় করি, ঠিক আছে? দেখা যাচ্ছে না? আচ্ছা, সো লাইক আমি এখানে যেটা করব, ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে যেটা করব, আমি এইখানে ধরুন হচ্ছে আমরা একটা ডিরেক্টরি ওপেন করে আমরা সেখানে চাইলে জ্যাঙ্গো প্রজেক্ট ওপেন করতে পারি, বা আমরা চাইলে হচ্ছে সরাসরি জ্যাঙ্গো যখন ইনস্টল করব, জ্যাঙ্গো প্রজেক্ট আমরা হচ্ছে ইনস্টল করব, তখন হচ্ছে অটোমেটিক্যালি একটা ইয়ে হবে, ফোল্ডার হবে, ঠিক আছে?
আচ্ছা সরি, হ্যাঁ। তো এখানে আমরা ধরেন হচ্ছে যখন আমরা যে কোনো প্রজেক্ট কাজ করি, আই মিন পাইথন বেসড কোনো প্রজেক্ট যদি আমরা কাজ করি, এটা হতে পারে ধরেন জ্যাঙ্গো, হতে পারে ফ্লাস্ক, হতে পারে ডিপ লার্নিং, হতে পারে মেশিন লার্নিং, যে কোনো কিছু করি, সবকিছু আমাদের এখানে একটা এনভায়রনমেন্ট সেট করে নিতে হয়, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট করে নিতে হয়। সো লাইক ভার্চুয়াল এনভায়রনমেন্ট বলতে বোঝাচ্ছে যে ভার্চুয়াল একটা মেশিন আর কি, ঠিক আছে? তো যেখানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় যত প্রকার লাইব্রেরি আছে বা আমাদের যত প্রকার এনভায়রনমেন্ট আছে সেগুলোর সেটআপ আমাদের ওখানে করে নিতে হবে। তো আমরা যে লাইক হচ্ছে যে জিনিসগুলো আমাদের দরকার হবে, যেমন ধরেন হচ্ছে আমাদের হয়তো দেখা গেছে জ্যাঙ্গো প্রজেক্ট করতে গেলে আমার নামপাই প্রয়োজন হতে পারে, তখন আমরা ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে নামপাই ইনস্টল করে রাখবো। আমাদের পান্ডাস প্রয়োজন হতে পারে, সেখানে আমরা ওই পান্ডাস ইনস্টল করে রাখবো। আমাদের দেখা যাবে যে ইমেজ নিয়ে কাজ করতে গেলে পিলোর লাইব্রেরি প্রয়োজন হতে পারে, তখন আমরা সেটাতে পিলো ইনস্টল করে রাখবো। আমাদের এইভাবে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখতে হবে, ঠিক আছে? সো আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট কয়েকভাবে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এক হচ্ছে কন্ডা প্রসেসের মাধ্যমে, আরেকটা আছে হচ্ছে পিপ এর মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার এমনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে, লাইক যেমন ধরুন হচ্ছে যেটাকে ভিইএনভি বলা হয়, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ঠিক আছে? সো আপনার আচ্ছা, তো বেসিক্যালি আপনার এখানে যেটা আমরা ধরুন হচ্ছে আমি বেসিক্যালি কাজ যেটা করি মানে অ্যানাকন্ডা ইনস্টল করে হচ্ছে কাজ করি, ঠিক আছে? অ্যানাকন্ডা আমি বেসিক্যালি অ্যানাকন্ডা দিয়ে হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। এছাড়াও আপনি চাইলে হচ্ছে মানে কি বলা যায়, পাইথন দিয়েও ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? সো লাইক যেমন ধরেন আমি যদি এভাবে করি, সে ফর এক্সাম্পল যে পাইথন 3, ঠিক আছে? কারণ আমাদের পাইথন হচ্ছে 3 ভার্সন 3, দ্যাটস ওয়াই। সো এম ভিইএনভি ভার্চুয়াল এনভায়রনমেন্ট, আর এটা কোথায় হবে সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে দেব, ঠিক আছে? তো এটা যদি যেমন ধরেন আমরা এই জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে ফার্স্টলি যেমন ধরেন আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ইয়ে করি, এটা ডিরেক্টরি করি বা একটা ফোল্ডার করি। সো এম কে ডিরেক্টরি বললাম যে কি বলা যায়, জ্যাঙ্গো জ্যাঙ্গো আন্ডারস্কোর স্কিল, ঠিক আছে? জ্যাঙ্গো আন্ডারস্কোর স্কিল জবস এন্ড ব্যাচ হচ্ছে কত আপনাদের 4 না 4-5 বলে নিন, ঠিক আছে? স্যার এটা কি তৈরি করা হচ্ছে স্যার, বুঝে নেই। জাস্ট একটা ডিরেক্টরি বা একটা ফোল্ডার আর কি, এমকে ডিরেক্টরি, এমকেডিআইআর, এটা মানে হচ্ছে মেক ডিরেক্টরি। আর স্যার জ্যাঙ্গো প্রজেক্টটা স্যার এটা কি মানে নতুন করে কোনো ডিরেক্টরি তৈরি করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে না, জ্যাঙ্গো প্রজেক্টস বলতে আমরা জাস্ট একটা ফোল্ডার তৈরি করছি, জাস্ট এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমরা ক্রিয়েট করব, আমরা ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা এইখানে ক্রিয়েট করব আর কি, ঠিক আছে? এই যে দেখেন, এই যে মানে আই মিন আপনি এখানে লাইক অ্যাজ এ নিউ ফোল্ডার করেন না, এই যে এরকম নিউ ফোল্ডার করা হয় না, জাস্ট আমি একটা নিউ ফোল্ডার করলাম আর কি, ঠিক আছে? এই যে এইটার ভিতরে জাস্ট একটা নিউ ফোল্ডার করলাম, দেখেন এটা একটা এমটি ফোল্ডার। তা আমরা এটার ভিতরে ধরুন হচ্ছে আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করব, ঠিক আছে? যদি আমরা কোনো প্রকার পাথ না দিয়ে দিই, সেটা যেখানে আছে ওখানেই ইনস্টল ভার্চুয়াল এনভায়রনমেন্টটা সে ক্রিয়েট করে নেবে। তো আমরা যদি এখানে ঢুকি যে ডিজাঙ্গো স্কিলস জবস, এটা ঢুকে গেলাম। সো লাইক ক্লিয়ার, হ্যাঁ, এখানে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো ফাইল নাই, এলএস মানে হচ্ছে এখানে লিস্ট, মানে ডিরেক্টরি লিস্ট আর কি, এখানে কোনো ফাইল নাই, ঠিক আছে? তো এটা উইন্ডোজ হলে ডিআইআর দিলেই হবে, ডিআইআর দিলে ডিরেক্টরি আছে কিনা সেখানে কোনো প্রকার মানে কোনো ফোল্ডার আছে কিনা সে দেখাবে। আচ্ছা, তো এখানে আমরা যদি লিখি পাইথন 3, তারপর হচ্ছে এম ইএনভি ভিইএনভি, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে যদি লিখি পাইথন 3 এমভিইএনভি, দেখেন এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ওয়েট সিস্টেম সাইড
Incoming arguments. স্যার একটা নাম নেমটা দিতে নামও হবে। যদি দেওয়া লাগবে নাম ভিএনভি ধরেন হচ্ছে লাইক আমি ভিএনভি দিলাম। হ্যাঁ সরি, মানে আমার একটা ওই যে নেমটা দিতে ভুলে গেছি, ভার্চুয়াল এনভায়রনমেন্টের নেমটা দিতে ভুলে গেছি। এখন দেখেন আমার কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে ঢুকলে দেখেন বিভিন্ন ধরনের বিন, ইনক্লুড, লাইব্রেরি, এই জিনিসগুলো হয়েছে। সো বিনটা হচ্ছে এখানে যত প্রকার পাইথনের, যেমন আপনি যে পাইথন ভার্সনটা ইনস্টল করছেন, পাইথন 3.8 বা পাইথন 3.9 বা পাইথন 3.6, আপনি যে ভার্সনটা ইনস্টল করেন সেই ভার্সন অনুযায়ী এখানে আপনার এটা ইনস্টল হবে। আপনি ওখানে আমরা পাইথন 3 লিখছি, লাইক আমরা যদি পাইথন ধরেন হচ্ছে 3.6 দিতে যাই, তখন আমাদের বলে দিতে হবে যে আমরা কোন ভার্সন, পাইথন 3.6 না পাইথন 3.5 না পাইথন কত, সেটা আমাদের এটা ওখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, তো লেটেস্টটা হচ্ছে সবসময় ইনস্টল করাই ভালো, লেটেস্টটা নিয়ে কাজ করাই ভালো, কারণ লেটেস্টের মধ্যেই তো সকল সুযোগ সুবিধা আপগ্রেড গুলা থাকবে, যে লাইব্রেরি গুলো আপনি ইনস্টল করবেন লাইক সেগুলো আপনার ইনস্টল করা থাকবে। সো ইনক্লুড মানে হচ্ছে এখানে যত প্রকার ফোল্ডার থার্ড পার্টি লাইব্রেরি আপনার লাগবে সেগুলো এখানে থাকবে। এখানে বিভিন্ন ধরনের লাইব্রেরি থাকবে যে লাইক পাইথন 3.8 এর জন্য। ঠিক আছে, এই হচ্ছে কথা। আর পাই ভার্চুয়াল ইএনভি, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ফাইল। যাই হোক, এটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এবার এর মধ্যে আপনি এটাকে বেস করে আপনি এখানে চাইলে এটার উপর বেস করে আপনি জ্যাঙ্গো প্রজেক্ট করতে পারবেন। ঠিক আছে, লাইক হচ্ছে আপনি যদি একটা জ্যাঙ্গো প্রজেক্ট করেন এবং সেটার ভিতরে যদি আপনি লাইক আমি যদি এখানে একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করি, ওই ক্রিয়েট জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা থাকবে। আমি এখানে জাস্ট একটা কাজ করি, আমি এখানে একটা অ্যাপ তৈরি করি। এবার কিভাবে জ্যাঙ্গো দিয়ে আমরা এখানে ভার্চুয়াল মানে এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করে কিভাবে আমরা জ্যাঙ্গো প্রজেক্ট করব সেটা আমরা দেখব। তো আমরা এখানে বলবো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট, ঠিক আছে, স্টার্ট স্টার্ট অ্যাপ আর স্টার্ট প্রজেক্ট। আর এখানে তো জ্যাঙ্গোটা ইনস্টল করা হয় নাই বলে। জ্যাঙ্গো ইনস্টল করা হয়েছে, এই যে আমি দেখেন জ্যাঙ্গো অ্যাডমিন, এটা দিয়ে সার্চ করেন, দেখেন এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন এখানে অনেকগুলা আপনার ইয়ে চলে আসছে, জ্যাঙ্গোর মানে অনেকগুলা কমান্ড লাইন ইয়ে চলে আসছে, কমান্ডিং চলে আসছে আর কি, যেমন মাইগ্রেট, রান সার্ভার, মাইগ্রেশনস। এগুলো যখন দেখবেন যে আসতেছে তখনই বুঝবেন যে আপনার জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে, বুঝতে পারছেন? এবার জাস্ট আমরা এখানে আপনার যেমন ধরেন বিভিন্ন ধরনের কমান্ডের হেল্পের জন্য, যেমন এখন সব কমান্ড আসলে মনে থাকবে না, যেমন এখানে এই যে স্টার্ট প্রজেক্ট, এখন আমাদের দরকার হচ্ছে স্টার্ট প্রজেক্ট, আমরা একটা প্রজেক্ট স্টার্ট করব, তারপর লাগবে আমাদের স্টার্ট অ্যাপ, এগুলো আস্তে আস্তে একটা একটা করে লাগবে। যেমন আমরা ফার্স্টলি ইউজ করব স্টার্ট প্রজেক্ট, তো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। এবার আপনার প্রজেক্টের নেমটা দিলেন ধরেন, ঠিক আছে, তো ধরেন আমি দিলাম যে ফার্স্ট প্রজেক্ট বা ফার্স্ট অ্যাপ, ঠিক আছে, বা আমরা একটা কাজ করি এভাবে না লিখে আমরা মাই অ্যাপ, এটা একটু সুন্দর হবে। সো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট মাই অ্যাপ, আমি এটা ইয়ে করি, দেখেন এখানে অলরেডি মাই অ্যাপ নামে একটা ফোল্ডার হয়ে গেছে, কিন্তু মাই অ্যাপ নামে একটা ফোল্ডার হয়ে গেছে। সো এর ভিতরে হচ্ছে আমাদের জ্যাঙ্গোর যত ফাইলগুলো আছে সব এটার ভিতরে থাকবে, ঠিক আছে, এটার ভিতরে থাকবে। এবার আমরা জাস্ট হচ্ছে এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ধরে আমরা এই মাই অ্যাপটাকে সেট করব কিভাবে। সো লাইক আমি এখানে আগে এটা তো আমার তৈরি হয়েছে, তাই না? এবার আমি ধরুন হচ্ছে যে কোনো একটা আইডি দিয়ে এটাকে ওপেন করব। সো লাইক ওপেন, তারপর আমাদের প্রজেক্ট কোথায় আছে, ডেস্কটপ, তারপর হচ্ছে জ্যাঙ্গো প্রজেক্ট, তারপর হচ্ছে কি স্কিল জবস ব্যাচ, এই যেটা, তারপর হচ্ছে এই যে মাই অ্যাপ দিয়ে ওপেন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখবেন লেখা থাকবে যে নো ইন্টারপ্রেটার ফাউন্ড, ঠিক আছে, ও নো ইন্টারপ্রেটার ফাউন্ড, এই যে এখান থেকে এই যে দেখেন এখানে একটা ক্রস দেখাচ্ছে মাই অ্যাপ বাট নো ইন্টারপ্রেটার, এখানে মানে কোনো প্রকার ইন্টারপ্রেটার কনফিগারেশন করা হয়নি। সো এটা আমাদের কনফিগ করতে হলে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা সেটিংসে যাব, ঠিক আছে, যেমন পাইচার্ম প্রিফারেন্সেস, আপনাদের উইন্ডোজে থাকবে হচ্ছে সেটিংস, ঠিক আছে। তো সেটিংসে গিয়ে আপনি এখানে জাস্ট এই যে বিল্ড প্রজেক্ট, এই যে প্রজেক্টে যাবেন, মাই অ্যাপে গিয়ে পাইথন ইন্টারপ্রেটার, তারপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন লাইক কোনটা আপনি দিতে চাচ্ছেন। সো অ্যাড দেওয়ার পরে আপনার এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেখানে তৈরি করছেন সেটা, এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এক্সিস্টিং এনভায়রনমেন্ট, ঠিক আছে, এক্সিস্টিং এনভায়রনমেন্টে গিয়ে আমরা এখানে প্রেস করব, গিয়ে তারপর আমরা বলবো যে ফোল্ডারটা আমরা গেছি, লাইক যেমন আমরা কোথায় গেছি, ডেস্কটপ, আমরা এখান থেকেও ইয়ে করতে পারি, অ্যাপ্লিকেশন, ডেস্কটপ, হোম,
সো লাইক কোথায় গেল, এই যে ডেস্কটপ, তারপরে হচ্ছে জ্যাঙ্গো প্রজেক্ট, তারপরে হচ্ছে এই যে এটা আমাদের ফোল্ডার, এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট, তারপরে যাব বিন, তারপরে যাব হচ্ছে আমরা পাইথন। স্যার প্রজেক্টের ডিরেক্টরিটা ক্রিয়েট করার পরে মানে স্যার এটা আমি পাইথন ওপেন করবো কিভাবে? মানে স্যার আমি যে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট ফার্স্ট জ্যাঙ্গো দিলাম, হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টের নাম এরপর স্যার এটা আমি পাইথন ওপেন করবো কিভাবে? পাইথন আমি ডিরেক্ট ওপেন করছি, আপনি যেভাবে ওপেন করেন, আমি তো জাস্ট পাইথন ওপেন করার পরে ফোল্ডার ওপেন করছি। এই যে আমি দেখাচ্ছি আপনাকে, জাস্ট a minute। যেমন ধরেন একটা সিএমডি কমান্ড স্যার এরপরে লিখছিলেন স্যার, ওটা আমি স্যার একটু দেখলে ভালো হতো। এই যে এখানে জি স্যার জ্যাঙ্গো জাস্ট একটা জ্যাঙ্গো প্রজেক্ট স্টার্ট করছি, জ্যাঙ্গো। এরপরে স্যার কি করা হয়েছে স্যার? আমি এরপরে জাস্ট হচ্ছে পাইথন তো আমার ওপেনই ছিল, পাইথন কিন্তু আমার ওপেনই ছিল, ঠিক আছে, আমার কিন্তু পাইথন ক্লোজ করা হয় নাই, বুঝতে পারছেন? ওখানে স্যার এক্সিস্টিং ডিরেক্টরির ভিতরে স্যার একটা ডিরেক্টরি খুললেই হবে স্যার, মানে এক্সিস্টিং ডিরেক্টরি খুলে আমি বলি আপনাকে, শোনেন, আসলে এটা তো আপনাকে জাস্ট মানে কিভাবে আপনি কমান্ড লাইন থেকে কাজ করবেন সেটা দেখাচ্ছি, বাট এছাড়া আমরা যদি কোনো আইডি থাকে এত ঝামেলা করতে হয় না, বুঝতে পারছেন? আইডি থেকে স্যার কেমনে করব, মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট? ভার্চুয়াল এনভায়রনমেন্ট জাস্ট হচ্ছে ওই যে আপনি পরে টার্মিনাল ওপেন করে সেখান থেকে করতে পারেন এক। আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে ওই যে কি বলা যায়, সরাসরি একটা জ্যাঙ্গো প্রজেক্ট ওপেন করতে পারেন। কিভাবে? যেমন আমি এখানে নিউ প্রজেক্ট, তারপর হচ্ছে জ্যাঙ্গো, কোথায় করবেন সেটা। সো লাইক আমার এটা হচ্ছে জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে, হ্যাঁ, লোকেশনটা আমি এখানে জাস্ট হচ্ছে এবার এই জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে আমি এখানে একটা নেম দেব, তো মাই অ্যাপ 2, ঠিক আছে, মাই অ্যাপ 2। এবার এখান থেকে জাস্ট এই যে নিউ এনভায়রনমেন্ট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট সে নিজে থেকে ক্রিয়েট করবে পাইথন 3 ধরে, ঠিক আছে, এই যে পাইথন 3 ধরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সে নিজে থেকে ক্রিয়েট করবে জাস্ট। স্যার এটার জন্য কি পাইথন 3 লাগবে? মানে আমার তো 3.9.5 স্যার, এটা কি আপডেট পাঠাবো? ওইটাই পাইথন 3, ওইটাই পাইথন 3, আচ্ছা মানে আপডেটটাই সে ধরে নেবে এখান থেকে, যে পাইথন 3 বললে সে এটাকে আপনার এখানে যেটা লেটেস্ট ইনস্টল আছে সেটাই ধরে নেবে। এখন লেটেস্ট হোক আর পুরনো হোক, যেটা আপনি দিবেন সেটাই সে ইনস্টল করে নেবে। এখন স্যার আমরা জ্যাঙ্গো প্রজেক্ট কি এভাবে ক্রিয়েট করে মানে কাজ করব নাকি স্যার ওই সিএমডি থেকে ক্রিয়েট করে কাজ করব? সিএমডি থেকেও করতে পারেন, আপনার যেটা সবচেয়ে সুবিধা হয় সেটাই আপনি করবেন, এটার জন্য তো কোনো বাধ্যবাধকতা না, তাই না? মানে মানে স্যার কোনো প্রবলেম তো স্যার হবে না, মানে ধরেন না, প্রবলেম কেন হবে? যেমন এই যে আমি এখন প্রজেক্ট ওপেন করছি, ধরেন এই যে আমি এখন প্রজেক্টটা যে করলাম, লাইক আমি এখান থেকে এখন যদি ধরেন হচ্ছে জাস্ট ক্রিয়েট দেই, দ্যাটস ইট, সেই হয়ে যাবে, ঠিক আছে। শুড কন্টেইন লেটার্স, নাম্বারস এন্ড আন্ডারস্কোরস, এখানে এসে বলতেছে, আচ্ছা এখানে আমার ইয়েটা ভুল হয়েছে, এইটা দিতে হবে, হ্যাঁ, এই যে এখন জাস্ট আমি ক্রিয়েট করলেই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে। এভাবে সুবিধাটা অনেক বেশি আছে, এভাবে করলে তো স্যার হবে। এই জন্যই তো আইডি ব্যবহার করে মানুষ, নাহলে কেন আইডি ব্যবহার করবে, তাই না? আইডি তো এই জন্যই ব্যবহার করে। তো লাইক আমি পরে হচ্ছে এই যে দেখেন এখান থেকে এডিট কনফিগারেশন গিয়ে আপনার যেমন ধরেন এখানে এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এটা দেওয়া আছে, সো বা আমি এখানে প্রিফারেন্সে যাব, প্রিফারেন্সে গিয়ে আমি এখানে প্রজেক্ট ইন্টারপ্রেটারে গেলাম। এই যে আমার দেখেন অলরেডি এখানের মধ্যে কিন্তু প্রজেক্ট ইন্টারপ্রেটারের মধ্যে পাইথন 3.8 আমারটা কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা আমি ক্রিয়েট করছি সেটা এখানে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। এইবার যেমন ধরেন এইখানে আমরা এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ফোল্ডার দেখা যাচ্ছে বা ফাইল দেখা যাচ্ছে, তাই না? যে manage.py, এক্সটার্নাল লাইব্রেরির মধ্যে আমার এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট গুলো আছে, ঠিক আছে। এক্সটার্নাল লাইব্রেরি বলতে এখানে আমার যে লাইব্রেরি গুলো লাগবে, যেমন এখানে দেখেন পাইথন 3.8 এর এগেইনস্ট আমার এই লাইব্রেরি গুলা সেট হয়েছে, এগুলা আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে বেসিক্যালি আমার এখান থেকে কি আমি এই প্রজেক্টটা কাজ করব। ধরেন এখন আপনার যদি আইডিই না থাকে তখন আপনি কি করবেন, তাই না? তখন জাস্ট হচ্ছে যেমন ধরেন এখন এই প্রজেক্টটা তৈরি করছেন না, এই যে প্রজেক্টটা জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট মাই অ্যাপ, ঠিক আছে। তো আপনি এখানে জাস্ট সিডি, তারপর হচ্ছে মাই অ্যাপে যাবেন, মাই অ্যাপ। এখন দেখেন অলরেডি আপনি কিন্তু এখন অলরেডি প্রজেক্ট আছে, আপনি এখন এখান থেকেই সব কমান্ড দিয়ে দিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার আইডিও প্রয়োজন হবে না। আপনি যদি পরবর্তীতে চান যে হ্যাঁ ঠিক আছে এটা আমি কি করব, এটা আমি হচ্ছে ইয়েতে কাজ করব, এই যে কি বলে এটাকে, আই মিন যেমন ধরেন ওই যে নোটপ্যাডে কাজ করব, নো প্রবলেম, আপনি নোটপ্যাডেও করতে পারেন। আপনি যদি কোড লিখতে পারেন নোটপ্যাডে কাজ করবেন, অসুবিধা কি? মানে ম্যাটারটা হচ্ছে এরকম। সো লাইক কারো যদি আইডি একেবারে নাই থাকলো সেই ক্ষেত্রে বলতেছি আপনি চাইলে ভিএস কোড ইউজ করতে পারেন, ভিএস কোডও অনেক ভালো লেভেলের আইডি।
সো ওটা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন, ঠিক আছে। লাইক যেমন ধরেন আমি যদি এখানে এখন নতুন আরেকটা ফাইল তৈরি করি, নিউ প্রজেক্ট, জাস্ট আমরা যেটা বললাম, সো ডিপ নিউ প্রজেক্ট, আচ্ছা এই যে Django and the Django project slash এখানে my app2 দিলাম ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো আপনি চাইলে নতুন করে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে আগের কোনো ভার্চুয়াল এনভায়রনমেন্ট থাকলে সেটা আপনি ইউজ করতে পারেন এখান থেকে। এই যে এখান থেকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এই যে এখান থেকে জাস্ট অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। পুরনো যদি কোনো ভার্চুয়াল এনভায়রনমেন্ট থাকে সেটা আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, এই আর কি। সো লাইক আপনি প্রত্যেকটা, তবে হ্যাঁ এটা কখনোই করা উচিত না, কারণ এক্সিস্টিং কোনো লাইব্রেরি ইউজ করা উচিত না। যখন আপনার নিউ এনভায়রনমেন্ট ইউজ করবেন তখন আপনার লেটেস্ট আপডেট যত ফাইল আছে সেগুলো আপনি পেয়ে যাবেন, পুরোনো জিনিসগুলো আর আপনার এখানে দরকার হবে না, বুঝতে পারছেন? তো লাইক আপনি এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সহ আমি জাস্ট এটা যদি বলি ক্রিয়েট, দেখবেন যে সে একটা নিউ উইন্ডো, আমি জাস্ট এখানে নতুন একটা উইন্ডোতে এটা ওপেন করব। সো লাইক দেখেন আমার অলরেডি মাই অ্যাপ2 নামে ইয়ে হচ্ছে, এটা কই, ও এই যে কাজ করতেছে। তো নামাজের একটা বিরতি দিলে স্যার ভালো হতো। হ্যাঁ, কয়টা বাজে আসা? 7টা 2 মিনিট। 7টা 2 বাজতেছে স্যার, সময় হয়ে গেছে। ঠিক আছে, 10 মিনিটের জন্য আমরা একটা ব্রেক নিচ্ছি। জি স্যার।
ওকে, আমরা স্টার্ট করি। আচ্ছা, তো যেটা বলছিলাম, আপনারা কি সবাই আসছেন? জি স্যার, আচ্ছা, একটা ছিল আর কি, এই আপনার ইন্টারপ্রিটার থেকে আইডি থেকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে তো কোনো ফোল্ডার দেখাচ্ছে না, কিন্তু টার্মিনাল থেকে করলে দেখাচ্ছে। এটা কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে কোনটা? এগুলা ভিএনভি? হ্যাঁ, কেন? আমি টার্মিনাল থেকে করলে হুম, ভিএনভি এর ফোল্ডারটা দেখাচ্ছে, কিন্তু যদি থেকে করছে, আইডি থেকে ক্রিয়েট করছে যখন, তখন এটা ফোল্ডারটা দেখাচ্ছে ওটা না। সমস্যা না, আপনার জাস্ট কনফিগার করা দরকার। কনফিগারটা আপনি কোত্থেকে করতেছেন? আপনি কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে করতেছেন নাকি যেমন এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে ধরেন, ঠিক আছে, আমি এখন এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে আমি এটা ইউজ করলাম না, বা এই ইন্টারপ্রেটারটা মিস করলাম না, আমি আরেকটা ইউজ করব। সো লাইক আমি এডিট কনফিগারেশন দিলাম, আমি আমার পছন্দ মতো, বা এখান থেকে না করে আমি চাইলে এই যে সিস্টেম যেটা আছে সেটিংস, যেটা আছে সেটিংসে গিয়ে আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, আমি অন্য ইন্টারপ্রেটার ইউজ করতে পারি, এটা কোনো প্রবলেম না, যে কোনো ইন্টারপ্রেটার ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন এখান থেকে অ্যাড করে আমি এই যে কন্ডা এনভায়রনমেন্ট থেকে আমি আমার এক্সিস্টিং একটা নিয়ে নিলাম, যেমন ধরেন আমি এখান থেকে চাইলে এই যে এটা নিলাম, দিয়ে আমি যদি ওকে দেই আমার এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা প্রবলেম না, আপনি জাস্ট হচ্ছে এখান থেকে কোনটাই তো এখানে ম্যাটারটা হচ্ছে কি, জ্যাঙ্গোর স্ট্যান্ডার্ডের মধ্যে আপনি যে মেইন ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে জাস্ট আপনি এই ইয়েটা করবেন আর কি, কি বলে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ইউজ করবেন আর কি, ঠিক আছে। তো যেমন এটা আমরা যেমন ধরেন না থাকার তো কথা না, আমার তো থাকার তো কথা, কারণ আমরা মাই অ্যাপ, তো মাই অ্যাপ, এই যে মাই অ্যাপের মধ্যে দেখেন আচ্ছা, ওটা কপি করে নিয়ে আসলো চলবে, একই কথা। লাইক আমি এখানে যদি যাই, আমি এখানে কপি করে নিয়ে গেলাম, কোনো সমস্যা নেই, কথা একই হয়ে গেল আর কি। এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট চলে আসছে, ওকে, ঠিক আছে। সো লাইক এভাবে হলেও সমস্যা নেই, হ্যাঁ। পরে আমরা জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলেই হয়ে গেল, মানে আমি জাস্ট হচ্ছে এটা এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমার যে কোনো জায়গায় থাকতে পারে, আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হয়ে গেল, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি আইডি থেকে ইনস্টল করতে পারেন, সেও আপনার জন্য বেশ কিছু, যেমন ধরেন এই যে দেখেন এখানে টেমপ্লেটস নামে একটা ফোল্ডার হয়ে যাচ্ছে, আপনার এই প্রজেক্টটা আলাদাভাবে, যেমন মাই অ্যাপের ভিতরে আলাদা করে মাই অ্যাপ একটা প্রজেক্ট হচ্ছে, ফোল্ডার হচ্ছে, আমরা বেসিক্যালি এটা ইউজ করবো, কারণ এটা হচ্ছে রুট ফোল্ডার। আমাদের যতগুলো প্রজেক্ট আছে সবকিছু আমরা আলাদা বেসিস, আলাদা মডিউল করে করবো, ঠিক আছে, আলাদা মডিউল বেসিস করে আমরা সবগুলা কাজ করবো, ঠিক আছে। যেমন ধরেন এখানে বেশ কিছু ফাইল আছে, এই ফাইলগুলোর সাথে পরিচয় করিয়ে দিই, ঠিক আছে। তো প্রথম যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ধরেন সেটিংস, ঠিক আছে। এই সেটিংসটার মধ্যে আপনার প্রজেক্টের যত প্রকার থার্ড পার্টি লাইব্রেরি বলেন, কোনো প্রকার ফাইল ইনক্লুড বলেন, অথবা কোনো প্রকার কি বলা যায় ওই সিএসএস, জাভাস্ক্রিপ্ট, স্ট্যাটিক ফাইলগুলা, ইমেজগুলা, এগুলা যত কিছু আছে সবকিছু আমরা এই সেটিংস থেকে সেট করব। তারপরে আমরা এখানে যতগুলা মডিউল নেব সেই মডিউলগুলা আমরা এখান থেকে হচ্ছে এটাকে মানে কি বলা যায় ইনক্লুড করে নিব, আই মিন যত প্রকার সেটিংস জনিত কাজ আছে সবকিছু আমরা এখান থেকে করবো। যেমন ধরেন এখানে দেখেন ইনস্টলড অ্যাপস, ঠিক আছে, এখানে যেমন অ্যাডমিন আছে, অথ আছে, এগুলো হচ্ছে সবকিছু এই যে আমরা যে এখান থেকে এক্সটার্নাল লাইব্রেরিজ ইউজ করছি সবকিছু এখানে আছে, ঠিক আছে। যেমন এই যে আপনি যদি এখানে যান দেখবেন জ্যাঙ্গো নামে যদি লাইব্রেরি, জ্যাঙ্গো বিশাল কালেকশন, তো খুঁজতেও সময় লাগবে। আচ্ছা যাক, আপাতত থাকুক। সো লাইক আমরা এই যত কিছু আছে সব এখান থেকে আমরা এইগুলাকে অ্যাড করে নেব। এখন এখানে যদি আমি অন্য একটা নতুন মডিউল অ্যাড করি, সেই মডিউলটা আমার এখানে অলরেডি অ্যাড হয়ে মানে আমার এখানে মানে ওই ইউজ করার জন্য, আমার এই টোটালটা রুট থেকে ইউজ করার জন্য ওই প্রজেক্টটা আমার এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমরা ওটা দেখবো আস্তে আস্তে। সো এখানে লাইক যেমন ধরেন ইনস্টলড অ্যাপস এর মধ্যে হচ্ছে বেসিক্যালি এখানে যে মডিউলগুলো আমরা ইউজ করবো সেই মডিউলগুলো এখানে অ্যাড করতে হবে। মিডলওয়্যার বলতে বোঝাচ্ছে এখানে আমাদের সিস্টেমের সাথে থার্ড পার্টি অ্যাপের একটা ব্রিজ বা একটা কানেকশন তৈরি করার মাধ্যম, এটা বুঝতে পারছেন। আমরা যেমন ধরেন এখান থেকে কোনো প্রকার যদি আমরা অথেন্টিকেশন ইউজ করতে যাই, অথবা আমরা কোনো প্রকার ফাইল বা ফর্মস ভ্যালিডেশনে যাই, ঠিক আছে, তারপর যেমন কোনো প্রকার মেসেজ যদি আমরা কোথাও পাঠাই, তো ওইটার যে কানেক্টিভিটির মধ্যে কাকে অ্যাক্সেস দেওয়া যাবে, কাকে অ্যাক্সেস দেওয়া যাবে না, কাকে আমি কি পরিমাণ সাপোর্ট দেবো, কাকে কোন সাপোর্টটা দেবো না, ওই জিনিসগুলো সবকিছু মিডলওয়্যার থেকে হ্যান্ডেল করা হয়, ঠিক আছে। তারপর এখানে ইউআরএল কনফিগারেশন। সো ইউআরএল কনফিগারেশন বলতে বোঝাচ্ছে আমরা যে ওয়েবের মধ্যে এখানে যেমন meet.google.com, এটা কি একটা ওয়েব ইউআরএল না, ইউআরএল অ্যাড্রেস না।
সো এই ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে রুট ইউআরএল এর মাধ্যমে কনফিগ কে করবে, এই যে এখানে যে আমার ইউআরএলসটা আছে এই ফাইলটাকে জাস্ট এখান থেকে কল করা হয়েছে myapp2 urls.py। দেখেন myapp2.urls, এখানে .py দেওয়া লাগবে না, জাস্ট এটা স্ট্রিং। তো এই জিনিসগুলো যা কিছু আমরা পাস করতেছি দেখেন সবকিছু কিন্তু স্ট্রিং, সবকিছু স্ট্রিং। সো এই স্ট্রিংটাকে ধরে নিয়ে এসে এখান থেকে এটাকে হচ্ছে মিলায় দেখবে যে আমার এই ফাইলটার নেমের সাথে স্ট্রিং নেমটা কোনটার মিল আছে, সে ওটাকে কল করে এখান থেকে নিয়ে আসবে। তারপর হচ্ছে টেমপ্লেটস, এই যে দেখেন এখানে একটা টেমপ্লেটস ফোল্ডার আছে, টেমপ্লেটস, ঠিক আছে। এই টেমপ্লেটস ফোল্ডারটা বেসিক্যালি এখান থেকে আমাদের এই যে এখান থেকে যত প্রকার HTML ফাইল আছে সব HTML ফাইলগুলো আমরা এই টেমপ্লেটস থেকে মানে হচ্ছে হ্যান্ডি করব, বা আমরা এখান থেকে হচ্ছে এগুলাকে ইয়ে করবো আর কি, কি বলা যায়, হ্যান্ডেল করবো আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে এই জন্য আমরা এটা টেমপ্লেটস দিয়ে আমরা বললাম যে বেস ডিরেক্টরি আমার এই হচ্ছে এই টেমপ্লেটস থেকে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যা কিছুর আমরা এই HTML ফাইলগুলো নেব সেগুলো সবকিছু আমরা এখান থেকে হ্যান্ডেল করব, ঠিক আছে। তারপরে হচ্ছে WSGI অ্যাপ্লিকেশন। সো WSGI এটা আসলে কি, ঠিক আছে, বা এই যে দেখেন এখানে একটা WSGI.py নামে একটা ফাইল আছে, এটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়েব সার্ভার, ঠিক আছে। এটা হচ্ছে একটা বেসিক্যালি ওয়েব সার্ভার, এটা হচ্ছে ওয়েব সার্ভার গেটওয়ে ইন্টারফেস। ওয়েব সার দেখেন W কোথায়, এই যে W দিয়ে হচ্ছে ওয়েব, S দিয়ে হচ্ছে সার্ভার, G দিয়ে হচ্ছে গেটওয়ে, I দিয়ে হচ্ছে ইন্টারফেস। বেসিক্যালি এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটা রান করবেন, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা রান করবে কোথায়, বেসিক্যালি ব্রাউজারে, ঠিক আছে। ওই ব্রাউজারের মধ্যে অ্যাপ্লিকেশনটাকে রান করার জন্য আমার যে সার্ভার সাপোর্টটা দরকার সেটা এখান থেকে পাবো। বুঝে গেছে কি WSGI জিনিসটা? জি স্যার। স্যার যে লোকাল সার্ভারে যে রানটা হচ্ছে সেটার জন্য আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, এই WSGI অ্যাপ্লিকেশনটা আমার এখানে যে আমি যে ব্রাউজারে রান করব সেই রানের জন্য আমার এখন আপাতত যা বলবো আমি সব লোকাল বেসিস বলবো, ডিপ্লয়মেন্টের কোনো কথা বলবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এখানে যে আমি যে সার্ভারের মধ্যে আমি যে আমার প্রজেক্টটা রান করব সেই রানের জন্য আমার এই সার্ভারটা আমাকে হেল্প করবে। তবে এটাতে দেখেন তেমন কোনো কিছু নাই, কিছু আছে নাই, কারণ এটা টোটালটা হ্যান্ডেল করবে হচ্ছে অনলাইন এপিআই এর মাধ্যমে, বুঝতে পারছেন? অনলাইন এপিআই এর মাধ্যমে অথবা হচ্ছে যে এক্সটার্নাল লাইব্রেরিজ আছে বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে এখান থেকে, ঠিক আছে। সো এটা কিভাবে আছে সেটা আমাদের জানার দরকার নাই, কারণ এটা যারা সার্ভার নিয়ে কাজ করছে ওরা ওদের মানে হেডিং। আমরা জাস্ট হচ্ছে কি এটাকে কি জন্য ব্যবহার করছি সেই জিনিসটা আমাদের জানা দরকার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি ডেটাবেসেস। দেখেন সো এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন ডেটাবেসটা ইউজ করবেন। আপনি কি SQLite ইউজ করবেন, নাকি MySQL ইউজ করবেন, নাকি Mongo ইউজ করবেন, না পোস্ট ইউজ করবেন, না ফায়ারবেস ইউজ করবেন, যেটাই আপনি ব্যবহার করেন সেটাই আপনাকে হচ্ছে এখান থেকে আপনি সেট করে দিবেন। লাইক এখানে আপনি ডিফল্ট দিতে পারেন, তারপর আপনি চাইলে আবার ডেটাবেস 1, ডেটাবেস 2, ডেটাবেস 3 এভাবে চাইলে অনেকগুলো ডেটাবেস সেট করতে পারেন। আবার আপনি চাইলে ডিফল্টের মধ্যে একটাই দিয়ে দিতে পারেন, যেটা যেমন এখানে আমি যদি চাই যে আমি MySQL ইউজ করবো, সো লাইক আমার এখানে MySQL দিয়ে দিতে হবে, তারপর নেম দিতে হবে, তারপর আমার যে ইউজার আছে পাসওয়ার্ড আছে সেগুলো দিতে হবে। সো লাইক আমরা ফার্স্টলি হচ্ছে SQLite দিয়ে করি, পরে আমরা যখন প্রজেক্ট করবো তখন আমরা MySQL দিয়ে করবো, না কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে অথেন্টিকেশন, ঠিক আছে, ইউজার অথেন্টিকেশন বা বিভিন্ন ধরনের যে আমাদের কি বলে ভ্যালিডেশন গুলো আছে সেই ভ্যালিডেশন গুলা, ঠিক আছে। যেমন দেখেন এখান থেকে মিনিমাম লেন্থ ভ্যালিডেটর, আই মিন যখন আপনি এইখান থেকে কোনো প্রকার ইউজারকে রেজিস্ট্রেশন করাতে যাবেন তখন সেখান থেকে আমরা বলি না যে আমার মিনিমাম পাসওয়ার্ড এত হতে হবে, ম্যাক্সিমাম পাসওয়ার্ড এত দেওয়া যাবে, পাসওয়ার্ডের মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে, তারপর কমন পাসওয়ার্ডের ম্যাটার আসে, এই জিনিসগুলা, ঠিক আছে। এই জিনিসগুলো সবকিছু এখান থেকে হ্যান্ডেল হচ্ছে অথ পাসওয়ার্ড ভ্যালিডেটরস। এটা টোটালি হচ্ছে একটা অথেন্টিকেশন সিস্টেম, একটা অথেন্টিকেশন সিস্টেম। যেমন এখানে আপনি কি কি ব্যবহার করবেন, এখানে দেখেন তিনটা আছে, মিনিমাম লেন্থ, কমন পাসওয়ার্ড আর কি নিউমেরিক পাসওয়ার্ড ভ্যালিডেটর। তার মানে হচ্ছে আপনার পাসওয়ার্ডের নিউমেরিক বলতে কি আপনার পাসওয়ার্ডের মধ্যে নিউমেরিক কোনো ভ্যালুস আছে কিনা সেটা সে চেক করবে, যদি না থাকে তাহলে সেটা নিবে না, বলবে যে আপনাকে নিউমেরিক অবশ্যই দিতে হবে। বুঝতে পারছেন? চাইলে কি এগুলো উঠাই দেওয়া যাবে বা নতুন কিছু অ্যাড করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইলে নতুন কিছু অ্যাড করা যাবে, উঠাই দেওয়া যাবে। তবে এটা ডিফল্ট থাকা যেটা দিছে এগুলোর মধ্যে কোনোটাই খারাপ না, আপনি সবগুলোই চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন, কারণ এখান থেকে নিউমেরিক পাসওয়ার্ড সে চেক করবে। এটা আপনার জন্য কি, আপনার জন্য সুবিধা, কারণ আপনাকে এটা নতুন করে কাজ করতে হলো না। আপনি এখান থেকে যে ফ্যাসিলিটিস গুলো আপনার করা আপনার কি বলা যায় আপনি পাচ্ছেন, এগুলো আপনাকে হয়তো করে নিতে হতো, কারণ আপনি অবশ্যই ভ্যালিডেশন করতে গেলে আপনি জিনিসগুলো চেক করবেন, তাই না? যে আপনার পাসওয়ার্ড কিরকম হতে হবে, ইউজার কোন ধরনের ইনপুট দিবে সেই জিনিসগুলোর জন্য সাজেশন করা, এগুলো কিন্তু করতে হয়। এগুলো কিন্তু আমরা আগে করছি যখন আমাদের এই ধরনের সাপোর্ট গুলো ছিল না। আমি জ্যাঙ্গোতে না, বাট অন্যান্য প্রজেক্টের মধ্যে
যখন ধরেন হচ্ছে আমরা স্প্রিং দিয়ে জাভা স্প্রিং দিয়ে কাজ করতাম, তখন আমাদের এই ভ্যালিডেশনের জন্য অনেক কাজ করতে হতো, ঠিক আছে। তারপরে যে OAuth 2, OAuth, হ্যাঁ, এই ধরনের ভ্যালিডেশন। তারপর যেমন ধরেন হচ্ছে আরো কিছু ভ্যালিডেশন আছে, এটাকে বলা হয় হচ্ছে আর একটা ভ্যালিডেশন নামটা এই মুহূর্তে ভুলে গেছি, এগুলো ফেমাস আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর একটা ভ্যালিডেশন আছে আপনার হচ্ছে JWT, ঠিক আছে, JWT ভ্যালিডেশন আছে। সো এই ধরনের অনেক ভ্যালিডেশনস আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখান থেকে ল্যাঙ্গুয়েজ কোড। সো লাইক আপনি ল্যাঙ্গুয়েজ কোনটা ইউজ করতে চাচ্ছেন, এখানে ইংলিশ দেওয়া আছে, আপনি চাইলে হচ্ছে UTF-8 দিয়ে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। তারপর টাইম জোনটা, ঠিক আছে। এগুলা জাস্ট এগুলা এতটা ইয়ে না, হ্যাঁ। এখান থেকে আপনি স্ট্যাটিক ইউআরএল। সো স্ট্যাটিক ইউআরএল বলতে হচ্ছে আমরা যত প্রকার ইমেজগুলো ইউজ করব বা জেএসএস ফাইল ইউজ করব বা সিএসএস জেএস ফাইল বা সিএসএস যে ফাইলগুলো আছে সেগুলো ইউজ করব, সবকিছু স্ট্যাটিক ভিত্তিতে। তো লাইক আমরা এখানে একটা স্ট্যাটিক ফোল্ডার করে তার মধ্যে স্ট্যাটিকের এই ফাইলগুলো আমরা রেখে দেবো, সিএসএস জেএসএস যা কিছু লাগে আমাদের সবকিছু আমরা এখান থেকে ইউজ করবো। এই যে দেখেন স্ট্যাটিক ফাইল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজেস, এগুলো আমরা এখান থেকে কিভাবে হ্যান্ডেল করবো সেটা একটা ডকুমেন্টেশনের আপনার একটা লিংক দিয়ে রাখছি, ঠিক আছে। লাইক আপনি এখানে একটা কপি করে যদি যান গেলে আপনি যে স্ট্যাটিক ফাইল কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আপনাকে একটা আইডিয়া দিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো এক এক করে আমরা দেখবো, কোনো সমস্যা নেই। এগুলো স্যার লাইক আমরা দেখবো ম্যাডাম। এটা কি একটা ফোল্ডার ডাইরেক্টরি স্ট্যাটিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, একটা ফোল্ডার ডিরেক্টরি যেটা আমরা এখান থেকে করে নেব আর কি। লাইক আমরা এখানে রাইট বাটন ক্লিক করে নিও, তারপর হচ্ছে লাইক এখানে একটা ডিরেক্টরি করব, সেটা হচ্ছে স্ট্যাটিক। এরপর আপনি এর ভিতর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে আপনার সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, এই জিনিসগুলো আপনি এর ভিতর রাখতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে সেটিংস গেল। সেকেন্ড যে জিনিসটা এটা হচ্ছে ইউআরএলস। এই যে তো ইউআরএলসটা হচ্ছে এটা হচ্ছে আপনার বেস ইউআরএলস। এখান থেকে যত এটা রুট, তো রুট থেকে হচ্ছে বেস ইউআরএল এ আপনার এই বেস ইউআরএলস এখান থেকে যতগুলো আপনি মডিউল করবেন সেই মডিউলগুলোকে এখান থেকে ইউআরএল এর মাধ্যমে ইনক্লুড করে তারপর ওখান থেকে আপনি হ্যান্ডেল করবেন। সো এটা আমরা দেখবো কিভাবে করা যায়, নো প্রবলেম, ঠিক আছে। এটা আমরা দেখে নেব, কোনো সমস্যা স্যার নেই। এটা কি স্যার ওই লারাভেলের রাউট করেছে স্যার ওটার মতো? না 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 না, ল্যারাভেলের যে রাউটটা হয় সেটা হচ্ছে আপনার লাইক মানে ওই রাউটটা আমরা এখান থেকে করব ভিউজ থেকে, আমাদের ভিউজ এখান থেকে থেকে করব ভিউজ স্যার। থেকে হবে। বাট এই রাউটটা আমরা যেটা মানে এই কি বলা যায়, সরি নট ভিউজ থেকে, অন্য মডিউলের ইউআরএল থেকে। এখানে জাস্ট হচ্ছে আমরা এখানে ইউআরএল এর মধ্যে এই যে মডিউল যে ইউআরএল আছে সেটা আমরা এখান থেকে করব। আর এটাতে চাইলে আপনি এখান থেকে করতে পারবেন, বাট এখান থেকে সবগুলো না করে মানে স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা আলাদা মডিউল করে করব। আচ্ছা, এটা আপাতত আমরা এখন রাখি, আমরা দেখব। এবং এখানে দেখেন এটাকে ইউজ করার জন্য এখানে দেখেন বিভিন্ন ধরনের ফাইল মানে কল করা হয়েছে। এখানে যে অ্যাডমিন দেখা যাচ্ছে না, এই অ্যাডমিনটা হচ্ছে বেসিক্যালি জ্যাঙ্গোর একটা বিল্ট ইন অ্যাডমিন আছে, বিল্ট ইন অ্যাডমিন আছে যে অ্যাডমিন থেকে আপনি অন্যান্য জিনিসগুলো মানে যে যেমন ধরেন অ্যাডমিন প্যানেল করা লাগে না আমাদের। লাইক আপনি যেহেতু ল্যারাভেলের কথা বলছেন, ল্যারাভেলে যদি কাজ করে থাকেন আপনারা অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করছেন? স্যার অ্যাডমিন প্যানেল নিয়ে তো স্যার ওভাবে কাজ করা হয় না, আমি বেসিক্স এ শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা, লাইক যেমন ধরেন আপনি একটা কথা বলি, আপনি হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য ব্যাক এন্ড থেকে আপনার কোডগুলো হ্যান্ডেল করা লাগে না বা ইনপুট দেওয়া লাগে না। যেমন আপনি ফ্রন্টে হচ্ছে আপনার একটা ই-কমার্স আছে, ফ্রন্টে আপনি একটা কি করলেন, আপনি ওই প্রোডাক্টগুলোকে আপনি শো করবেন, তো নতুন নতুন প্রোডাক্ট ইনপুট দেওয়া লাগে না। তারপর যেমন ধরেন হচ্ছে আপনি ক্যাটাগরি ইনপুট দিচ্ছেন না, সবকিছু কি আপনি বেসিক্যালি ডাইনামিক্যালি হ্যান্ডেল করতেছেন, জি স্যার। ঠিক আছে। সো ওই ডাইনামিক হ্যান্ডেলিংটা হচ্ছে আপনার জ্যাঙ্গো থেকে বাই ডিফল্ট প্রজেক্ট মানে বাই ডিফল্ট হচ্ছে আপনাকে প্রোভাইড করা হচ্ছে। আপনাকে এটা মানে আপনি আগে যেমন আমি ল্যারাভেলে যখন প্রজেক্ট করছি বা অন্য প্রজেক্ট অন্যান্য ইয়েতে যখন প্রজেক্ট করছি, তো ওখানে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল তৈরি করে নিতে হতো, যেমন ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের জন্য। যেমন ব্যাক এন্ডে আমরা একটা প্রজেক্ট করে নিতাম, ব্যাক এন্ডে আমরা একটা কাজ করে নিতাম যেটা ব্যাক এন্ড থেকে হচ্ছে আপনার এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হতো ফর্মস দিয়ে বা বিভিন্ন ধরনের জিনিসগুলো দিয়ে, যে ইমেজ আপলোড করা, প্রোডাক্ট আপলোড করা, ক্যাটাগরি আপলোড করা ডাইনামিক্যালি, যেগুলো পরবর্তীতে কি হতো ফ্রন্টে অ্যাড হতো। আর এটা হচ্ছে এখানে বাই ডিফল্ট দেওয়াই থাকে। তো আপনার 50% কাজের প্যারা কমে গেল, ঠিক আছে। তো আমরা দেখবো আস্তে আস্তে। আর এই পাথ হচ্ছে এনভায়রনমেন্ট ওই যে কি বলে ইউআরএল পাথ, যেটা আপনি একটু আগে বললেন রাউটের কথা। এই রাউটটাই ধরেন হচ্ছে এটা, যেমন এটা হচ্ছে আপনার ইউআরএল যে ইয়েটা থাকবে, ইউআরএল এর মধ্যে যে অ্যাড্রেসটা লিখবেন সেটা, আর ওই অনুযায়ী আপনি আসলে কি দেখাবেন তাকে সেটা আপনি এখান থেকে মানে করে দিলেন, সেট করে দিলেন, দ্যাটস ইট। আর স্যার আমার একটা প্রশ্ন স্যার, যে কন্ট্রোলার মানে কন্ট্রোলারের কাজটা এখানে কিসে করব?
কন্ট্রোলার কাজ হবে এখান থেকে ভিউজ থেকে। আচ্ছা টেমপ্লেটসটা স্যার? আর টেমপ্লেট টেমপ্লেট এখানেই থাকবে। যে টেমপ্লেট আমরা ল্যারাভেলের মধ্যে যেমন ধরুন ব্লেড ফাইল ইউজ করি, ঠিক আছে স্যার ব্লেড থেকে ইউজ করে, ঠিক আছে, এখানে কোনো ব্লেড লাগবে না, এখানে HTML এর মাধ্যমে সবকিছু হ্যান্ডেল করা যায়, ঠিক আছে। তবে এখানে আপনার জিনজা নামে একটা টেমপ্লেট ইঞ্জিন আছে, ঠিক আছে, যেটা হচ্ছে বেসিক্যালি জ্যাঙ্গোর জন্য কাজ করে, ঠিক আছে। এই জিনজা আপনার হচ্ছে এখানে ইউজ করা হয় টেমপ্লেটিং এর জন্য, ঠিক আছে। টেমপ্লেট মাস্টারিং করা হয় না, সেই টেমপ্লেট মাস্টারিংটা এখান থেকে জিনজার মাধ্যমে করা হয়। তবে জিনজার কোনো কাজ এখানে করা লাগে না, আপনি জাস্ট হচ্ছে এখান থেকে আপনার যে ম্যাটারগুলো আছে সেগুলো আপনি শো করবেন, দ্যাটস ইট। সো ওইটার জন্য আপনার .html হলেই হতো, বাট যেমন ল্যারাভেল আপনি কিভাবে ইউজ করেন, যেমন ধরেন হচ্ছে index.blade.php, তাই না? বাট এখানে কি, এখানে হচ্ছে আপনার টেমপ্লেটটা লাগে, হ্যাঁ, আর এখানে হচ্ছে জাস্ট HTML দিলেই হয়, বুঝতে পারছেন? করতে করতে স্যার বুঝবো আর কি। হ্যাঁ, সো কনফিউশন লাগছে স্যার কোডের সাথে। এখন কনফিউশন লাগবে, এটা জাস্ট হচ্ছে আপনাদের একটা ইন্ট্রোডাকশন, তাই না? ইন্ট্রোডাকশনের মধ্যে তার আপনি মাস্টার হয়ে যাবেন না, এটা তো স্বাভাবিক, এই আর কি। আমরা এখানে জাস্ট আগে একটা মডিউল তৈরি করব, যেমন ধরেন মাই অ্যাপ টু। তো আমি এখান থেকে ধরেন আমি একটা মডিউল তৈরি করব, লাইক আমি এটা কি বলা যায়, একটা প্রোফাইল, ধরেন একটা প্রোফাইল নামে আমি একটা ব্লগ, আমি একটা জাস্ট মডেল তৈরি করব, যেখানে হচ্ছে আমরা নিজেদের প্রোফাইলগুলো ইনপুট করব, দ্যাটস ইট, বুঝতে পারছেন? জাস্ট আমরা নিজেদের কিছু প্রোফাইল আমরা ইনপুট করব, যেমন আমার নেম, আমার অ্যাড্রেস, আমি কি করতেছি, প্রফেশন, হয়তো 2-3টা জাস্ট আমরা ইনপুট এখানে দিব, দিয়ে আমরা এটাকে কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখব, ঠিক আছে। তো ফার্স্টলি হচ্ছে আমরা যেটা করব, এখানে একটা মডেল তৈরি করতে হবে আমাদের। মডিউল তৈরি করতে হলে আমাকে এখানে লিখতে হবে django admin, ঠিক আছে, স্টার্ট অ্যাপ। আমরা প্রজেক্ট স্টার্ট করতে গিয়ে আমরা কি লিখছি, স্টার্ট প্রজেক্ট। আর এই মডিউল মানে এখানে সেট করতে হলে এখানে লিখতে হবে অ্যাপ, স্টার্ট অ্যাপ, ঠিক আছে। তো স্টার্ট অ্যাপের মধ্যে আমরা লিখলাম ধরুন হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে। তো আমার প্রোফাইলের মধ্যে আমি কি করলাম, এন্টার দিলাম, এখানে দেখবেন এক প্রোফাইল নামে আমার একটা ফাইল ফোল্ডার তৈরি হয়ে যাবে। কি প্রোফাইল কনফ্লিক্টস উইথ দ্য নেম অফ এক্সিস্টিং পাইথন মডিউল। স্যার এটা কমান্ড স্যার ভুল আছে, পাই ম্যানেজার পাই হবে, পাই Django admin start app my profile, ওকে, এই যে দেখেন। সো লাইক আমি এখানে এই যে দেখেন মাই প্রোফাইল নামে আমার একটা আরেকটা কিন্তু ইয়ে হয়ে গেছে। সেম ফাইলগুলো তো স্যার মাই প্রোফাইলের ভিতর চলে আসছে। হ্যাঁ, মাই অ্যাপ টুর মধ্যে, মানে এটা হচ্ছে আপনার এর ভিতরেই সবকিছু থাকবে, এর বাইরে যাবে না। এখানে যেমন মাই অ্যাপের ভিতরে দেখেন মাই অ্যাপ টু নামে একটা প্রজেক্ট হয়েছে আলাদা, মাই প্রোফাইল নামে আলাদা একটা প্রজেক্ট হয়েছে। সো দুইটাই হচ্ছে অ্যাপ্লিকেশন, আলাদা মডিউল। আমরা হচ্ছে জ্যাঙ্গোর মধ্যে সবকিছু আলাদা আলাদা মডিউল বেসড কাজ করা হয়, বুঝতে পারছেন? এখানে হচ্ছে একসাথে কোনো কিছু করা হয় না, মানে একই জায়গায় সব ফাইল হবে না। এখানে একটা ফাইলের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার ফলো করা হয়, এখানে খুব ভালোভাবে স্ট্রাকচার ফলো করা হয়, এই জন্য এই কাজটুকু করা। তো মাই অ্যাপের মধ্যে এটা হচ্ছে রুট, এটা হচ্ছে রুট। এখানে তেমন কোনো কিছুই করা যাবে না, এখানে কোনো কিছু করাও হয় না, সবকিছু করা হয় হচ্ছে এখান থেকে। কারণ এখানে দেখেন যে ফাইলগুলো আছে, এখানে ফাইলগুলো একটু ডিফারেন্ট, এই যে দেখেন, দেখছেন, সব আলাদা ফাইল। সো লাইক এখানে আপনি এই যে অ্যাডমিন, অ্যাপস, মডেলস, টেস্ট, ভিউস, তারপর হচ্ছে মাইগ্রেশন নামে একটা আলাদা প্রজেক্ট ফোল্ডার হয়েছে, দেখেন। সো এইখানে মাইগ্রেশনসটা হচ্ছে আমরা ডেটাবেস ভিত্তিক যতগুলা সিকিউএল ইয়ে করব, কি বলা যায়, ইয়ে করব আর কি বলা যায়, অপারেশন করব, মানে সিকিউএল ভিত্তিক যতগুলো অপারেশন করব সবকিছু হবে হচ্ছে এখানে, এই মাইগ্রেশনস এর মধ্যে সবকিছু সেট হবে। বা আমরা যতগুলো ফাইল তৈরি করে মাইগ্রেট করব সবকিছু সেট হবে কোথায়, মাইগ্রেশনস এর মধ্যে, ঠিক আছে। অ্যাডমিন হচ্ছে ওই যে আমরা বলছিলাম না যে অ্যাডমিন প্যানেল, জ্যাঙ্গো আমাকে ডিফল্ট একটা অ্যাডমিন প্যানেল দেয়, সেই অ্যাডমিন প্যানেলটা হ্যান্ডেল হবে হচ্ছে এই অ্যাডমিন থেকে। তারপর অ্যাপস, অ্যাপস বলতে বোঝাচ্ছে এই যে আপনি যে অ্যাপ্লিকেশনটা নিলেন মাই প্রোফাইল, ঠিক আছে, এই মাই অ্যাপ্লিকেশনের ইনস্ট্যান্সটা বা যেটা আর কি বলা যায় এটাকে, নেমটা আর কি, ঠিক আছে, যে কনফিগারেশন নেমটা যেটা, সেটা হচ্ছে আমার এখান থেকে হ্যান্ডেল হবে। তো এখানে তেমন কিছু করার নাই, এটা এইভাবেই থাকবে। তারপর হচ্ছে মডেলস, মডেলস বলতে আমার এখানে বোঝাচ্ছে যে আমি যে মডেলগুলো নিয়ে কাজ করব, আমি ডেটাবেজের সাথে আমার মডেলের যে কাজগুলো হবে সেটা হবে এখান থেকে। সো লাইক জ্যাঙ্গোর সুবিধা হচ্ছে আপনি জাস্ট মডেল তৈরি করলেই হলো, মডেল থেকে অটোমেটিক্যালি এটা আপনার
মানে কি বলে মাইগ্রেশনের মধ্যে কাজ করে ফেলবে। যেমন ধরেন আমার ল্যারাভেলের কথা যেহেতু বলছেন, ল্যারাভেলের মধ্যে আমার মাইগ্রেশনের জন্য আলাদা মাইগ্রেশন ফাইল নিতে হতো, ঠিক আছে? যা আর্টিসানের মাধ্যমে করতে হতো হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে জাস্ট আপনি মডেল থেকে জিনিসটা হ্যান্ডেল করলে অটোমেটিক্যালি আপনার মাইগ্রেশন ফাইলটা হ্যান্ডেল হয়ে যাবে। এখান থেকে সবকিছু আপনি লাইক হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে? তারপরে টেস্ট এখানে অ্যাডমিনের কাজটা কি স্যার? admin.py এই অ্যাডমিনের কাজটা কি? অ্যাডমিনের কাজ হচ্ছে অ্যাডমিন প্যানেলের মধ্যে যেই ফিল্ডগুলো আপনি পাঠাবেন সেই ফিল্ডগুলো আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে লাইক যেমন ধরেন আমি যে মডিউলগুলো এখানে তৈরি করবো সেই মডিউলগুলো আমি এখান থেকে পাস করে দিব এই অ্যাডমিন প্যানেল থেকে, অ্যাডমিন প্যানেলের জন্য আর কি, ঠিক আছে? আমরা দেখতেছি তাইলে বুঝতে পারবেন। আর টেস্ট হচ্ছে আমরা তো বুঝতে পারতেছি লাইক ইনপুট আউটপুট যে টেস্টিং গুলা, ঠিক আছে? যে সিস্টেম টেস্ট ইয়া টেস্টিং আছে না, সফটওয়্যার টেস্টিং বলে না, সো এরকম টেস্টিং আর কি। টেস্টিং পার্টটা হচ্ছে এটা, সেটা একটা আলাদা ইন্টারেস্টিং পার্ট, ওটা আমরা পরে দেখবো টেস্টিংটা, ঠিক আছে? আমরা এজ ইউজুয়াল জ্যাঙ্গো টেস্ট ইউজ করবো না, আমরা আলাদা একটা লাইব্রেরি ইউজ করবো টেস্টের জন্য। আর ভিউস হচ্ছে আমার এটা হচ্ছে কন্ট্রোলার বেসিক্যালি, ঠিক আছে? আচ্ছা আমরা তো আমরা যে ডাটাবেস ইউজ করব স্যার, যে এটাকে আমরা এসকিউএল ইউজ করব নাকি স্যার? আরেকটা বলছিলেন যে ডিআরএম নাকি ইউজ করব। এখন আমরা আপাতত সিকিউর লাইট ইউজ করব, পরবর্তীতে আমরা হচ্ছে মাইসিকিউএল বা মঙ্গো ইউজ করব, কোনো সমস্যা নেই। প্রজেক্ট করার সময় আমরা স্যার আচ্ছা স্যার আরেকটা বলছিলেন যে স্যার কোন ধরনের কোয়েরি লিখতে হয় না কি ডিআরএম নাকি যেন একটা ওআরএম সিস্টেম, সেটা আমরা সিস্টেম? দেখব। হ্যাঁ ওআরএম সিস্টেম, সেটা আমরা দেখব। এই মডেল থেকে ওআরএম সিস্টেমটা হ্যান্ডেল করা হয়। আচ্ছা তো এখানে জ্যাঙ্গোতে যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা আগে ভিউস, হ্যাঁ জ্যাঙ্গো বেসিক্যালি আপনার মানে জ্যাঙ্গোর যে আমরা যে মানে আই মিন কি বলা যায় প্যাটার্ন, ঠিক আছে? যেমন ধরেন আমরা এক এক সময় এক এক কোডের প্যাটার্ন ইউজ করি। যেমন আমাদের প্যাটার্নের মধ্যে অনেকগুলো প্যাটার্ন আছে, যেমন এমভিসি প্যাটার্ন, এমভিপি প্যাটার্ন, এমভিভিএম প্যাটার্ন, সবগুলো হচ্ছে কোডিং প্যাটার্ন, ঠিক আছে? সো কোড আমরা কিভাবে করব, আই মিন যেমন ধরেন হচ্ছে আমরা কি মানে কোন ফ্লোতে কোড করব, এটা হচ্ছে একটা ফ্লো, ঠিক আছে? ডেটা ফ্লো যেটাকে বলা হয় বেসিক্যালি। যেমন জ্যাঙ্গো যেটা ইউজ করে সেটা হচ্ছে এমভিটি, ঠিক আছে? এমভিটি হচ্ছে মডেল ভিউ টেমপ্লেটিং, ঠিক আছে? মডেল ভিউ টেমপ্লেটিং, ঠিক আছে? আর এমভিসি অ্যাজ ইউজুয়ালি আমরা হচ্ছে ওয়েবের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যেটা এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার, ঠিক আছে? বাট জ্যাঙ্গোর মধ্যে ইউজ করা হচ্ছে এমভিটি, যেটা হচ্ছে মডেল ভিউ টেমপ্লেটিং, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি হচ্ছে আমরা মডেল থেকে ভিউর মাধ্যমে কাজ করে তারপর সেটাকে আমরা টেমপ্লেটে পাস করে দিব। এটা হচ্ছে জ্যাঙ্গো। আচ্ছা সো যেটা বলছিলাম আর কি, হ্যাঁ তো এমভিটি, তো মডেল ভিউ টেমপ্লেটিং। সো আমরা মডেল থেকে যেমন ধরুন আমরা ডেটা ফ্লো হবে কোথা থেকে, ডেটাবেস থেকে আসবে হচ্ছে ফার্স্টলি মডেলে, আমরা মডেল থেকে তারপরে যাব হচ্ছে ভিউসে, ভিউস থেকে তারপরে আমরা পাঠাই দেবো হচ্ছে এই যে টেমপ্লেট যেটা আছে আমাদের এখানে টেমপ্লেটস এর মধ্যে। তো আমরা জাস্ট একটা সিম্পল একটা ইয়ে দেখি, কাজ দেখি। আমরা জাস্ট আজকে আমরা এত ভারী কোনো কিছু করবো না, আমরা এখানে জাস্ট একটা সিম্পল ইয়ে করবো, লাইক যেমন ক্লাস হচ্ছে প্রোফাইল। আমরা যেটা চাচ্ছিলাম যে আমাদের প্রোফাইলের কাজ করবো আমরা এখান থেকে, বেসিক্যালি আমরা এখান থেকে প্রোফাইল আমাদের তৈরি করব, সেখান থেকে আমরা প্রোফাইল তৈরি করে আমরা ডেটা ইয়ে করব, ঠিক আছে? আমাদের ডেটাগুলো পাস করব। তো এখানে জাস্ট ক্লাস প্রোফাইল আমরা সবকিছু এখানে করবো হচ্ছে ক্লাস ভিত্তিক, ঠিক আছে? আমাদের এই মডেলগুলো সবকিছু হবে হচ্ছে এখান থেকে ক্লাস ভিত্তিক। সো লাইক আমরা ফার্স্টলি একটা ক্লাস নিলাম, তারপরে ক্লাসের নেম দিলাম, সো প্রোফাইল। এন্ড এর মধ্যে আমরা প্যারামিটারের ভিতরে আমাদের ইনহেরিট করতে হবে এই যে মডেলস django.db import models। সো ডেটাবেজের সাথে আমাদের মডেলের একটা কানেকশন করার জন্য এটা কাজ করা হয়েছে, ঠিক আছে? যেমন ডেটাবেজের কিছু অপারেশন আমাদেরকে এখান থেকে করব, যেটা আমরা বলছি ওআরএম সিস্টেম, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। দেখেন কিভাবে করা যায়। সো লাইক মডেলস হচ্ছে আমার কি ডেটাবেজের একটা ক্লাস, যেটা আমরা এখান থেকে এখন ইনহেরিট করব। সো লাইক মডেলস ডট মডেল, সরি, ঠিক আছে? সো আমরা এখানে একটা ক্লাস নিলাম দেখি প্রোফাইল, এন্ড এখানে আমরা কি করছি মডেলস ডট মডেল ক্লাসটাকে আমরা ইনহেরিট করছি।
স্যার এবার আমরা ক্যাপিটাল মডেল যে ওইটা কিছু স্যার ক্যাপিটাল হাতে এটা যে হচ্ছে মডেল এটা হচ্ছে মডেলটা হচ্ছে এই যেমন ধরেন এখানে দেখেন, এখানে মডেলস ডট পাই না, দেখেন তো জি, স্যার। ফাইলের নেমটা, বাট আমরা এখানে ক্লাস নিছি কি, ক্লাস হচ্ছে কি প্রোফাইল। এখন যদি আপনাকে মডেলের এই প্রোফাইলটাকে কল করতে হয়, তাহলে আপনাকে আগে মডেল কল করতে হবে, তারপরে প্রোফাইলকে কল করতে হবে। সেম ভাবে এখানে আপনাকে মডেল, এটা হচ্ছে আপনার এই যে পাই ফাইল যেটা, তার ভিতরে একটা ক্লাস আছে হচ্ছে মডেল। আচ্ছা যেমন আপনি এটাকে বুঝবেন কিভাবে, আপনি এখানে কন্ট্রোল দিয়ে মডেলটাকে প্রেস করেন, দেখবেন এই যে দেখেন ক্লাস মডেল, বাট এই যে দেখেন এখানে বেসিক্যালি কি বেস ডট পাই। সো বেস ডট পাই বলতে এটা আবার ধরেন গিয়ে ইনহেরিট করে রাখছে, দেখেন হচ্ছে মডেলকে, বুঝতে পারছেন? এই হচ্ছে ম্যাটার। সো আমরা এটা হচ্ছে আচ্ছা গেল। এবার আমরা এখান থেকে জাস্ট দেখেন, এখান থেকে আমরা কিভাবে সিকুয়েল যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা করতাম, যে লাইক ইনসার্ট ইনটু বা ক্রিয়েট টেবল, এত কিছু করা লাগতো, মানে অনেক কিছু করা লাগতো, তাই না? বাট আমরা জাস্ট এখানে কি করব দেখেন, যেমন আমি নেম নিব, আমার জাস্ট আমার নেম ইনপুট করবো। সো আমরা এখানে লিখবো মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, যেটা আমাদের ওখানে ইনপুট ফিল্ড ছিল, আমরা লাইক হচ্ছে কি ইনপুট ফিল্ড তৈরি করতে হতো, তাই না? সো আমরা মানে এই ক্যারেক্টার ফিল্ড বলতে বোঝাচ্ছে আমার ডেটাবেসের মধ্যে ওটা হবে কি ভার্চুয়াল, ওই যে var ক্যারেক্টার, VARCHAR, খেয়াল আছে আমরা যে যখন এসকিউএল মানে নিয়ে কাজ করছি। জি তো স্যার। ক্যারেক্টার ফিল্ড, তো এর মধ্যে আমরা বলে দিতে পারবো বিভিন্ন ধরনের প্যারামিটার। প্যারামিটার বলতে যেমন ডেটাবেসের মধ্যে আমরা ইন্টিজার var ক্যারেক্টার নিয়ে আমরা কি করতাম 255 লিখে দিতাম, যাতে কি সর্বোচ্চ ইনপুট আমার কত যেতে পারে 255, তাই না? সো আমরা লাইক এখানে দিতে পারবো ম্যাক্স লেন্থ, আমি বলে দিলাম ম্যাক্স লেন্থ নেমের জন্য হবে 100, দ্যাটস ইট, আর বেশি যাবে না। তারপর আমরা ওখান থেকে নাল ট্রু আর ফলস করতে হতো, আমরা এখান থেকে বলবো এই যে নাল হচ্ছে ট্রু অর ফলস, ঠিক আছে? সো নাল ট্রু বলতে আমরা হচ্ছে নাল রাখা যাবে, আর ফলস বলতে কি নাল রাখা যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক রাখা যাবে কি, সো লাইক আমরা বললাম যে ফলস, তাহলে এখান থেকে ওই ডেটাবেসের মধ্যে অবশ্যই ভ্যালু ইনপুট করতেই হবে, ঠিক আছে? তারপরে যেমন ধরেন নেম গেল, এবার আমি দিলাম তাই হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে? তো হচ্ছে লাইক মডেলস ডট, এবার আপনার অ্যাড্রেস লিখতে বড় জায়গা লাগবে, তাই না? আপনি এখানে জাস্ট টেক্সট ফিল্ড দেন, টেক্সট ফিল্ড দিলেই হবে। আপনি এখান থেকে ম্যাক্স লেন্থ দিয়ে দেন, সরি ম্যাক্স আন্ডারস্কোর লেন্থ, আপনি এখানে বলে দেন যে আমার ম্যাক্স লেন্থ ধরুন হচ্ছে এখানে 500 বা 400, ঠিক আছে? 500 বা 400 দেন, বা আপনি 5000ও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপর যেমন ধরেন এখানে নাল ট্রু, তারপর হচ্ছে আপনার না ব্ল্যাঙ্ক ট্রু, ঠিক আছে? এগুলোতে সব কি প্যারামিটারের মাধ্যমে আমরা ভ্যালিডেশন করে দিচ্ছি, ঠিক আছে? সো লাইক যেমন ধরেন এবার ইমেল, আপনার ইমেলের জন্য আলাদা জিনিস আছে, আলাদা, যেমন ধরেন ডট ইমেল, ঠিক আছে? এই যে ইমেল ফিল্ড, ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে যেমন ধরেন ইমেল গেল, আপনি এবার ধরেন হচ্ছে কি দিতে পারেন, লাইক পাসওয়ার্ড মডেলস ডট, এখান থেকে হচ্ছে এটাকে আপনাকে ক্যারেক্টার ফিল্ড দিতে হবে, ঠিক আছে? ক্যারেক্টার ফিল্ড এটা, সো লাইক আপনি এখানে যদিও লাগে না, কারণ এখানে এই ইমেল আর পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এই অ্যাডমিন থেকে হ্যান্ডেল করে। আমরা একটা কাজ করি, আমরা লাইক অ্যাজ এ পাসওয়ার্ড আমার দরকার নাই, জাস্ট আমরা ইমেলটা রাখি, আর আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে হচ্ছে মোবাইলটা দেব, কারণ আমরা ইন্টিজার ফিল্ড দেখতে চাই। সো লাইক মডেলস ডট হচ্ছে INTEGER ইন্টিজার ফিল্ড, ঠিক আছে? ইন্টিজার ফিল্ড। এবার আপনি ধরেন হচ্ছে আপনার ইমেজ দিতে পারেন, সো লাইক ইমেজ হচ্ছে আপনার মডেলস ডট ইমেজ ফিল্ড, ঠিক আছে? ইমেজ ফিল্ড। এবার আপনি হচ্ছে লাইক কোথায় আপনি এটাকে সেভ করবেন সেটা আপনি দিয়ে দিতে পারবেন, লাইক এভাবে ফার্স্টলি দিয়ে আপনি ধরেন হচ্ছে এখানে আপনার প্রোফাইল নেম অনুযায়ী লাইক দিতে পারেন, সো লাইক প্রোফাইল এন্ড হচ্ছে তারপর আপনার প্রোফাইলের থেকে আপনার যেতে যাবে ইমেজের মধ্যে, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিতে পারবেন, হোয়াইট ফিল্ড হচ্ছে লাইক আপনি বলে দিলেন 200 পিক্সেল সর্বোচ্চ, আর হাইট ফিল্ড দিতে পারেন, সো হাইট ফিল্ড ধরেন হচ্ছে আপনার 200 সর্বোচ্চ পিক্সেল, ঠিক আছে? তো এইভাবে আপনি চাইলে এটা যাবে কোথায়, এই স্ট্যাটিকে যাবে, স্ট্যাটিক থেকে এখানে একটা প্রোফাইল নামে ওর ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি হবে, তারপরে তার ভিতরে তার ইমেজগুলো সেট হবে, ঠিক আছে? এইভাবে চাইলে হচ্ছে আমরা একটা জাস্ট সিম্পল একটা মানে এইভাবে আমরা ডেটাবেসের মধ্যে আমাদের কলাম টলাম আমরা যা কিছু আছে আমরা সবকিছু এইভাবেই সেট করতে পারি। একদম ইজি না? একদম ইজি। আচ্ছা, এবার ধরুন হচ্ছে আমি যদি দেখতে চাই যে আমার এখান থেকে এই মডেল থেকে রিটার্ন কি আসবে, সো লাইক আমরা এখানে বলে দেবো ডিফাইন str
রিটার্ন জাস্ট আমরা এখানে বললাম সরি সেলফ ডট নেম, এই নেমটা আমাকে সে রিটার্ন করে দেবে। যখন আমি প্রোফাইলটা খুঁজবো এখান থেকে আমি জাস্ট নেমটা রিটার্ন করে দেবো। এবার কি করতে হবে, আমার এইটাকে মাইগ্রেট করতে হবে মাইগ্রেশনস এর মধ্যে থেকে, ঠিক আছে? তো মাইগ্রেশনস করব আমরা। আচ্ছা একদিনে কি বেশি চাপ হয়ে যাচ্ছে? স্যার যে ডিফাইন এসটিআর সেল স্যার এটার কাজটা কি ছিল স্যার? আমরা এখান থেকে হচ্ছে ডিফল্ট ভাবে তার নেমটা পাস করতাম। কেন আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি, আমরা যখন ক্লাস তৈরি করছি তখন সেখান থেকে কি আমরা করছি না, এভাবে স্ট্রিং দিয়ে আমরা ভ্যালু পাস করছি না? জি স্যার পাসওয়ার্ড স্যার এখানে এটা কেন করতেছি স্যার এমনি? এটা আমরা জাস্ট হচ্ছে এটা হচ্ছে আমরা ধরেন কোনো প্রকার আপনার এই মডেলে কোনো প্রকার প্রবলেম হলো, কথার কথা, তখন আপনার এই মডেল থেকে যেমন আপনার যেমন নেমটা ইনপুট হচ্ছে না কি না হচ্ছে আপনি কিভাবে বুঝবেন? সো লাইক আপনি চাইলে এটাকে এভাবে ইউজ করে আপনি লগ থেকে, এই যে লগ প্রোগ্রামিং, এই যে লগ ফাইলটা কোথায়, এখানে লগের ইয়েটা কোথায় জানো, রানে সম্ভবত, লাইক পাইথন বা আপনি পাইথন কনসোল থেকেও করতে পারেন। সো লাইক আপনি এখানে প্রোফাইলটা তৈরি করে এই যে মডেলটাকে ইউজ করে প্রোফাইল তৈরি করে আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে আপনার মডেল কাজ করছে কিনা, ঠিক আছে, এজ এ টেস্টিং পারপাস হিসেবে আর কি, ঠিক আছে? এই হচ্ছে সবগুলোকে তো স্যার রিটার্ন করে দেখা যায় যে মানে কাজ করতেছে কিনা। হ্যাঁ সবগুলো থেকে রিটার্ন করে দেখতে পারবেন, ঠিক আছে? তো ফাইন, এরপরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে দেখেন টার্মিনালে যান, এখান থেকে আপনি যদি ইয়ে করেন এই মাইগ্রেশন করেন তখন আপনার এই মাইগ্রেশন ফাইলটা সেট হয়ে যাবে হচ্ছে ডেটাবেজের মধ্যে। দেখেন আমি যদি এখানে লিখি, এখানে আপনাকে মাইগ্রেট করতে হলে যেমন আমরা এর আগে জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে কাজ করছি, বাট এরপর থেকে এই যে WSGI ফরম্যাটে আপনাকে হচ্ছে এখানে কোড করতে হবে। সো এটা হচ্ছে পাইথন, এই সবকিছু আপনাকে হ্যান্ডেল করবে হচ্ছে এখানে manage.py নামে একটা ফাইল আছে, এই যেটা, এই সবকিছু হ্যান্ডেল করবে হচ্ছে এখান থেকে, ঠিক আছে? এই -.py থেকে আমাদের যতগুলা কমান্ড আছে সব কমান্ড সে এখান থেকে হ্যান্ডেল করবে, যেমন এই অ্যাপের জন্য, ঠিক আছে? তো আমরা যদি এখানে লিখি পাইথন manage.py, তারপর হচ্ছে আপনার মেক মাইগ্রেশন, পাইথন manage.py মেক মাইগ্রেশনস, দেখো আচ্ছা এই যে দেখেন আমি তো ভুলেই গেছি আসলে এর মধ্যে তো এই জিনিসটা দেখানো ভুলে গেছি। এই যে আমরা বলছিলাম যে আমাদের যে অ্যাপটা তৈরি করতে হবে, অ্যাপটা তো আমরা যে অ্যাপটা তৈরি করলাম সেটা আমাদের কি এই সেটিংস এর মধ্যে ইনক্লুড করতে হবে বলছিলাম না? এই যে দেখেন এখন আমাকে এখানে যাব, এখানে আমরা লিখলাম কমা দিয়ে আমরা হচ্ছে এখানে একটা স্ট্রিং দিলাম, দিয়ে আমরা বললাম হচ্ছে এখানে আমাদের কি ছিল, এটা মাই প্রোফাইল, তাই না? মাই প্রোফাইল, এই যে দেখেন মাই প্রোফাইল, ঠিক আছে? মাই প্রোফাইল দিয়ে আপনি এখানে জাস্ট এটাকে এর সাথে ইনক্লুড করে দিলেন, কার সাথে? রুট, এই যে মাই অ্যাপ 2 যেটা আছে তার সাথে আপনি এটাকে ইনক্লুড করে দিলেন। এবার আপনি এখান থেকে আবার এই কাজটা করেন। সো লাইক তাহলে স্যার আমরা যতগুলো অ্যাপ ক্রিয়েট করব সবগুলো এখানে এসে হ্যাঁ সবগুলো এখানে অ্যাড করে নিতে হবে, সবগুলো যতগুলো আপনি এখানে অ্যাড ক্রিয়েট করবেন সবগুলো আপনাকে সেটিংস এ গিয়ে এইটাকে এখানে ইনক্লুড করে নিতে হবে সোজা কথা, জি ঠিক আছে? তো এবার আমরা এখান থেকে মাইগ্রেট করি। আচ্ছা আরেকটা কাজও আছে, ওই কাজটাও করতে হবে, যেমন এখানে আপনাকে আগে ইউআরএল তৈরি করে নিতে হবে, কারণ আপনি এই বেজ ইউআরএল থেকে এই যে বেজ ইউআরএলটা আছে, ঠিক আছে, বেজ ইউআরএল থেকে আপনি এখান থেকে সবকিছু হ্যান্ডেল করবেন, বাট বেজ ইউআরএল এর মধ্যে আমরা জাস্ট অ্যাপের ইউআরএলটা এখানে ইনক্লুড করে দিব, বাকি সবকিছু আমরা এখান থেকে হ্যান্ডেল করব। সো এখানে আমরা জাস্ট ইউআরএলস দিলাম, এখানে লিখলাম from django.url import path url pattern as patterns and আমরা এখানে স্যার মাই প্রোফাইল /url স্যার কিভাবে গেছেন? কোথায় কোথায় স্যার মাই প্রোফাইল /url স্যার এখানে কিভাবে গেছেন? এটা জি স্যার এখানে কিভাবে আসছেন? এটাই আমি জাস্ট এখানে ইউআরএল ফাইলটা তৈরি করে তারপরে এখানে আমি ডাবল ক্লিক করে নিয়ে আসছি। এখানে আপনারা বলতেছেন এটা কেন আসলো এভাবে মাই প্রোফাইল /url, এটা কারণ হচ্ছে এখানে দুইটা ইউআরএল ফাইল এখানে ওপেন করে রাখছি, আমি যদি একটা কেটে দেই এটা শুধু ইউআরএল হয়ে যাবে। দেখেন এটা পাইচার্মের আর কি, বুঝতে পারছেন? এখন যদি আমি আবার এটাকে চালু করি, দেখেন এটা মাই অ্যাপ ইউআরএলস, মানে আপনি কোনটার মধ্যে আছেন সেটা তো আপনাকে জানতে হবে, তাই না? কোন ইউআরএল এর মধ্যে আছেন। আচ্ছা তো দেখেন আমি এখানে কি করছি, মাই প্রোফাইলের জন্য ইউআরএল প্যাটার্নের একটা ফাইল তৈরি করে ফেলছি এবং এভাবে আপনাকে কিন্তু হুবহু কোড লিখতে হবে এখানে, লাইক ইউআরএল প্যাটার্নস নামেই আপনাকে এটাকে নেমটা দিতে হবে, প্রোভাইড করতে হবে, না হলে এটা হচ্ছে বাই ডিফল্ট ভাবে ওই ইউআরএল এসে একে খুঁজে।
যখন এর নামের মধ্যে বানানের মধ্যে ভুল থাকবে আপনার সিস্টেম কিন্তু কাজ করবে না। তো লাইক আমি এবার কি করব, ইন পাথ আমার এই যে এই অ্যাপটা আছে এই অ্যাপটাকে এর মধ্যে ইনক্লুড করতে হবে, এই রুটের মধ্যে ইনক্লুড করতে হবে এর যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা। সো এটা কিভাবে করব, আমরা এখানে জাস্ট লিখলাম ইনক্লুড, কোথায়, এই যে Django URLs import path আর কমা দিয়ে লিখলাম ইনক্লুড, এটা হচ্ছে আরেকটা ফিচার। তো তারপর আমরা যেখানে যা করব, এরপর আমরা এখানে লিখব পাথ, তারপর আমরা এখান থেকে, তো আমার এখানে ধরেন অনেকগুলো অ্যাপই থাকতে পারে, যেমন মাই প্রোফাইল একটা অ্যাপ আছে তাই না, এছাড়া আরো অনেক মডিউল থাকতে পারে। এখান থেকে রুট মডিউল কোনটা হবে আপনার, লাইক আপনি যখন এখান থেকে ধরেন আমরা এই যে জ্যাঙ্গোটা ইনস্টল করলাম, জ্যাঙ্গোটা আমরা এখানে ইনস্টল করলাম, সো লাইক আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে কেটে দিই, আমরা জ্যাঙ্গোটাকে একটু রান করি। সো পাইথন manage.py রান সার্ভার, এটা রান করলে দেখবেন আপনার পাইথন ফাইল এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে কোথায়, ইউআরএলস এর মধ্যে। ও এই যে আমরা এটা দিয়ে রাখছি, সরি এটা একটা কাজ করে আমরা এটাকে কমেন্ট করে রাখি আবার। এবার এটাকে রান করি। ও আমরা ওই যে ইমেজের জন্য যে ইয়ে করে রাখছি, এখানে দেখেন ইমেজ ফিল্ডের জন্য আপনার এখানে এই পিলোটাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা এটাকেও কমেন্ট করে রাখি আপাতত, দরকার নাই। এবার সে রান করছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বেসিক্যালি সে আমাকে দেখেন একটা সাজেস্ট করতেছে পাইথন manage.py migrate to apply them, ঠিক আছে। এখানে কারণ বেশ কিছু জিনিস আমরা এখান থেকে আমাদের ইনস্টল করতে হবে, সো দ্যাটস ওয়াই সে আমাকে বলতেছে আগে মাইগ্রেট করেন। তো আমরা পরে মাইগ্রেট করবো, আমরা আগে ফাইলটাতে চাই মূলত। এই যে দেখেন এখানে Django যে ইনস্টল হয়েছে আমাকে এই ভিউটা বা এই ইন্টারফেসটা সে আমাকে শো করতেছে, ঠিক আছে, এই ইন্টারফেসটা ভিউটা আমাকে সে শো করতেছে। দেখেন আমি যদি এখানে এবার লিখি /admin, এই যে ও আমি তো সরি মাইগ্রেট তো করিনি, দ্যাটস ওয়াই এটা শো করছে না। বাট আমি যদি এখানে মাইগ্রেট করি তখন দেখবেন আমি যখন এখানে লিখবো, এই যে দেখেন আমি যখন ইউআরএলস, এই যে দেখেন এই অ্যাডমিন লেখার পরে সে আমাকে এই অ্যাডমিনের সাইডে নিয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা করবো বেসিক্যালি আমরা এখানে আগে পাথটাকে দিয়ে দিব কাকে, এইটার যে ইউআরএল পাথ আছে তাকে। আমরা জাস্ট এখান থেকে বললাম যে এটাই ধরেন আমার রুট পাথ। তো রুট পাথ করার জন্য আমার এখানে কোনো কিছু যখন আমরা মানে এখানে রুট পাথ করার জন্য এই স্ট্রিং এর ভিতরে কোনো কিছু না দিলেই হবে, তখনই সেটা হয়ে যাবে রুট পাথ। তারপর আমরা লিখবো ইনক্লুড এন্ড তারপর আমরা এই যে এই অ্যাপটা আছে এই অ্যাপটাকে এখানে ইনক্লুড করে দেব। সো এখানে আমাদের স্ট্রিং হবে, স্ট্রিং এর মধ্যে আমরা লিখবো মাই প্রোফাইল ডট ইউআরএলস, দ্যাটস ইট, একদম ইজি, ঠিক আছে। এবার আমরা একটু মাইগ্রেট করি ফাইলটা, ঠিক আছে, আমরা একটু মাইগ্রেট করি, মেক মাইগ্রেশনস। এই যে দেখেন অলরেডি মাইগ্রেট ফাইল তৈরি হয়েছে, যে ক্রিয়েট মডেল প্রোফাইল, ঠিক আছে। এটা কোথায় গেছে, এই যে মাইগ্রেশনস এর মধ্যে যদি যান আপনি, এই যে দেখেন 0001 initial.py এর মধ্যে দেখেন আমরা যদি যাই, এই যে দেখেন মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেছে, ঠিক আছে, ফাইন। এবার আমরা জাস্ট এটাকে মাইগ্রেট করব, ঠিক আছে, আমরা এটাকে মাইগ্রেট করব। সো মাইগ্রেট করার জন্য আমাদের কি করতে হবে, পাইথন manage.py হচ্ছে মাইগ্রেট। সো এখানে আমরা জাস্ট একটা ফাইল ছিল, তারপর অনেকগুলো ফাইল এখানে হয়েছে না, এগুলো হচ্ছে ডিফল্ট। আমার ইউজার তৈরি করার জন্য, আমার পারমিশন তৈরি করার জন্য যে টেবিলগুলো দরকার ছিল সেই টেবিলগুলো জাস্ট এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এইবার যদি দেখি আমরা, দেখেন এবার যদি আমরা এখান থেকে এটাকে রান করি, এবার দেখেন আমাকে সে একটা অ্যাডমিন একটা ইয়ে দিল। সো লাইক এই যে এটা গেল, এবার আমাকে সে একটা অ্যাডমিন অ্যাক্সেস দিল, এই যে অ্যাডমিন, দেখছেন। এখন এই অ্যাডমিনে অ্যাক্সেস করার জন্য আপনাকে এখান থেকে পাসওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে, অ্যাডমিনে অ্যাক্সেস করার জন্য পাসওয়ার্ড সেট করতে হবে। সো পাসওয়ার্ড সেট করার জন্য আপনাকে এখানে গিয়ে আমি আবার Ctrl+C প্রেস করলে আমার সার্ভারটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, Ctrl+C প্রেস করলে সার্ভার বন্ধ হয়ে যাবে। সো আমরা এখানে জাস্ট লিখবো পাইথন manage.py, তারপর হচ্ছে ক্রিয়েট সুপার ইউজার, ঠিক আছে, পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার, এন্টার দিলে দেখবেন বলবে যে ইউজার নেম দেওয়ার জন্য। তো লাইক আমি ইউজার নেম দিলাম, সো দীপু। আমরা একটা কাজ করি, এখানে লিখলাম অ্যাডমিন, তারপর এবার ইমেল অ্যাড্রেস, সো admin@gmail.com, পাসওয়ার্ড তো ধরুন আমি দিলাম admin123, আবার পাসওয়ার্ড দিলাম admin123। এই সব কিছু আসতেছে ওই যে আমরা মিডল ওয়্যার দেখছিলাম না সেটিংসে, যে মিডল ওয়্যার
এই মিডলওয়্যার থেকে সবকিছু সেট হচ্ছে। ঠিক আছে, আমরা এবার এন্টার দিলাম, সরি এন্টার দিলাম। তো বলতেছে পাসওয়ার্ড ইজ টু সিমিলার টু দ্য ইউজার নেম, দেখছেন ভ্যালিডেশন করতেছে দিস পাসওয়ার্ড ইজ টু কমন। তো সমস্যা নেই, আমরা এখন আপাতত ইয়েস দিয়ে আমরা বললাম যে না আমরা এটাই ইউজ করবো, কোনো সমস্যা নেই। সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, সুপার ইউজার কার জন্য? ওই যে আমরা অ্যাডমিন প্যানেলে যখন লগ ইন করবো সেই জন্য আমার সুপার ইউজার লাগবে। সো লাইক রান সার্ভার। এবার আমরা যাই এখানে, আমরা এটাকে রিফ্রেশ করি, আর এখানে আমরা দিই যেমন হচ্ছে অ্যাডমিন, তারপরে আমরা এখানে বললাম অ্যাডমিন 1 2 3। এই যে দেখেন সে আমাকে একটা অ্যাডমিন প্যানেল বাই ডিফল্ট আমাকে সাপোর্ট করতেছে বা সাজেস্ট করতেছে, দিতেছে। এখন দেখেন এখানে কিন্তু গ্রুপস আর ইউজার্স আছে, বাট আমরা যে একটা মডেল ক্রিয়েট করছি সেটা কি আছে? আমরা মডেলটা কি করছিলাম? প্রোফাইল, তাই না? কোথায় ছিল, কোথায়? এই যে মডেলস, আমরা প্রোফাইল নামে একটা কি করছি, মডেল ক্রিয়েট করছি, বাট সেই জিনিসটা কিন্তু আমার এখানে শো করে নাই। সেটা শো করানোর জন্য আমাকে এখানে যেতে হবে অ্যাডমিনে। অ্যাডমিনে যাওয়ার পর এখানে আমার করতে হবে যেটা দেখেন এখানে জ্যাঙ্গো কন্ট্রিবিউট ইম্পোর্ট অ্যাডমিন, এটা আছে। সো আমি এখান থেকে যেটা করব, এখান থেকে বলবো অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, এন্ড আমি এখানে মডেল নেমটা দিয়ে দিতে হবে। আমার এই যে মডেলটা আছে এই মডেলস নেমটা আমার দিয়ে দিতে হবে কি, প্রোফাইল। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে দেখেন, এই যে অ্যাডমিনে যাব, এখানে আমাকে করতে হবে আমার এই মডেল ফাইলটাকে কল করতে হবে। সো লাইক ফ্রম ডট মডেলস, এন্ড এখান থেকে আমরা মডেলটাকে কল করব। সো কি আমার মডেল নেম কি, প্রোফাইল, তাই না? আমরা এখানে জাস্ট প্রোফাইলটাকে পাস করে দিই, পাস করে এটাকে রান করি আবার, দেখেন চলে আসছে এই যে প্রোফাইল চলে আসছে না? এবার দেখেন ফর্ম স্টর্মস আপনার কিচ্ছু তৈরি করা লাগবে না, আপনি জাস্ট এখান থেকে এই অ্যাড প্রোফাইলে গেলে দেখেন আপনার জন্য বাই ডিফল্ট একটা ফর্মস তারা দিয়ে দিছে। কত সহজ, তাই না? জ্যাঙ্গো আসলে অনেক ইজি করে দিছে কাজগুলো। এবার আপনি এখানে বিভিন্ন ধরনের ডেটা ইনপুট করেন। সো লাইক এখানে নেম দেন, ইমেল অ্যাড্রেস দেন, মোবাইল নাম্বার, আপনি একটা মোবাইল নাম্বার সিলেক্ট করে এখান থেকে দিয়ে দেন, এটা দিয়ে দিলেন, তারপর সেভ দেন। দেখেন এই যে এখানে চলে আসছে অলরেডি। আবার আপনি এখানে প্রেস করেন, আপনি এখান থেকে চাইলে ভ্যালুটাকে এডিট করতে পারবেন। তো আমার মনে হয় আজকে এতটুকুই থাকুক নাকি? জি স্যার, এতটুকুই থাক স্যার আজকে। আজকে এটুকুই থাকুক। সো এইভাবে কাজটা কমপ্লিট করেন, আমি ফাইলটা দেব না, আপনারা হচ্ছে ভিডিও দেখে দেখে নিজে কাজটা করবেন। ওকে স্যার। ঠিক আছে, না ফাইল দেব না, ফাইল দিলে কপি পেস্ট হবে। সো আমি চাই না কপি পেস্ট করো। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, আপনি ভিডিও দেখে দেখে কাজটা করবেন। আচ্ছা, আজকে তো আমরা আসলে একসাথে অনেক কিছু দেখে ফেলছি, তাই না? নেক্সট থেকে আমরা একটা একটা করে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে থাকবো আর সামনে আগাতে থাকবো, কারণ আমাদের সবকিছু জিনিস আসলে আস্তে আস্তে বুঝতে হবে, তাই না? আচ্ছা, তাহলে ঠিক আছে, ভালো থাকেন। আর নিচের একটা প্রজেক্ট এভাবে করবেন, একটা ফাইল নেবেন, মাইগ্রেট করবেন, অ্যাডমিন প্যানেল করবেন, করে তারপরে আমাকে ধরেন হচ্ছে পরবর্তী ক্লাসে দেখাবেন। জি ঠিক স্যার। আছে, ওকে স্যার। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কি হলো? স্যার কি যেন বলতে লাগলো না, চলে গেল হঠাৎ করে।